যাইলে যার ইবে ওই এখানে আদব গরত দেরি ধরো না উজুর নমস্কার উজুর কদম কি দরকার এনে কি হবি খ তো দে অনার কাছে আসি ইন্ডিয়া আই জাল বাই তুমি যাই উজুর অনারে বর গমলার ইবে হতর ইমাম বা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ ইজ্জত করেন না করেন না বন্য ধর্মের হইলেও বড় আলেম দেই ইজ্জত ইমাম আজম হইবে আয় 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 ফাই বাজি বেশি আদব হলা তো ইবে যাইলেও একখানা বয়স্ক মিকে হনা বয়স্ক হলা ইবে ইও একটা মাথারা মিকে হদুজুর অনেরে ন্যায় ভর্তিন যাইতে দেখি দে অনে সেরা সুরুত বড় হাসি মিকে থাকে মন বর ফুরফুর মিকে থাকে ফুরফুর থাকে আর যে কিন্তু অনন মন একখানা ফেরেশান মিকেলা উজুর দেয়ান তুই ন বুঝিবি আই একখান মশলা লই চিন্তা চলে আই একখান মশলা লই রে তুই বে নাই তো অন্য ধর্মের মানুষ অনর মশলা তো আই বুঝতাম না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কথা তুইও চাইলে বুঝি তারর মশলা ইয়ান কোন কিতাবের ভিতর ন বাদ দি খদিয়ান কি হয়তো তোর বাড়ি তো তেলি ভাড়া খন ভাড়া তোরা বাড়ি তো বহুত কুত্তো ভালর কুকুর ভালর হদয় বহুত কুত্তো সুযোগ পাইলে জ্বর আয়ুদ্ধ ফেটা সাপলা আজ বেলাই এটা বহুত তো আচ্ছা কুত্তো হতে বালে কয় খইতার না তোর লাল দর্শনী আছে না ফাঙ্কা ঘুরে দিস দেখ ইনি কে খেয়াল করছো না অটো লাখ আই টিকতে আইলে আরে বেগুন টিকতে আইব দৌড়া গরম লারি লাতে আই জুলুসুত গরম গলো গিয়ে দিবে আইজু বাহার ন দে বেশি লইত ফিরগি আই সান্ড বলা গাড়ি আসে গলর ডল গরমের ডলে দিন আর গরম সাইটারি নিয়ে স্যারা জ্বলি যজ্ঞ নিয়ে মদিনাওয়ালা দিবে দিব ইয়ে একবার নূরের মতো এক সময় জ্বলিব ঠিক না ইয়ে আর আর কে বাঁধা দি সিঁড়ি বাড়ি লাইট দিত না আর যাই গুই জাগাত তই তোরা বাড়িত কুত্তো আছে দে সদাই উজুর সদাইও কুত্তো লই রেখানা চিন্তাত আছে দে মশলা ইয়েন সদিন কি দে সদর কুত্তো হতে বালে ক ইবে দুজুরি এনেকা কথা না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দিবে না চিন্তাই আর মাথা চুল যাইব টাইমি আর ইতে দি এনেকা কথা না তই তইলে হই বেলা যাই কুত্তো হতে বালে ক হদুজুর খেয়াল গরম যতদিন কুত্তো সাইটেং জবিনত বাজাতে আইব বাজাতে আইরে মতিব সাইটেং জবিনত বাজাতে আইব বাজা অবস্থায় মতিব মনে করিব যে কুত্তো আইজ কি নয় যেদিন বালে কইব ইতো খন না খন জায়গা খনা থুয়াইব কের গড়ের খনা মৈসদ মন্দিরে ইতে বাত নাই ইতি কি তুয়াইব খনা তুয়াইব কে এক লাস্টার দাগত বই বিড়ি টানে ইতের ফিটিয়ান পাইলো আর এই যে খনি এনে মোটামুটি লাম তুলি যেদিন ফেসাক করে দিব এদিন মনে করিবে তো কুত্তো কি হইছে বুঝাইতে পারকি না গা বড় করি ধর তোরা বিস্কুট ডবল দি ফেল আর ফাল্লা সবাইতে সমলা দিয়ে লাগই দৌড়ো আচ্ছা আচ্ছা দ্রুত দে দ্রুত আর ওয়াজ দিতে বুঝার সালাতুনিয়া আল্লাহ ইয়ার কবুল করো মা বইন হলো উনার না বাড়িঘর ডাকা গাছানি করতে পারে আল্লাহ ইয়ার মা বইন হলো কবুল করো পদ্মানসিনই চলিবে তৌফিক দো এখন পদ্মা টদ্দার ওয়াজ গরিবের কোনো টাইম নাই ফদ্দাই তার ভিন্দাইতে গেলে আর ভিন্দাই এর কবার গলা দিব দে ইয়ালে নিজাবত তাকি যা কখন আছে কইরা পাবে নবী হাবিবুল্লাহ খুশি হতে দিলে করি দরুদ সালাম করি জুলুস গর কে বড় করে গনা জুলুস করি কি দখনে আর জিবে জুলুস গরিবের কত সুন্নত ইলাহি আল্লাহ সুন্নত পালন করে দে আর জিবে জুলুস গরিব ওদের সুন্নতে ইলাহি খাস সুন্নত পালন করে দে আল্লাহ সুন্নতে আল্লাহ সুন্নত জুলুস করে দে এত এত লাড়িলে বইলেইতে পারি বেলাই দাড়ি টুপি অলল আহা ফ্যাট
হতর মতমডা আতরি বাইর করলে দুইলাই হইব লাড়ি লই বই লই দে এই নবীরে সালাম দৈন্য অলরে আসে গলরে বের গিয়ে বেলাই গাড়ি আগুন জ্বালা দিবে বই লই দে ঠিক না এ দুঃখ তো এটা না তারার লোক আড়ার লোক মারপিট চলেন না তুই কিনলেও দুদি আর গাড়িতে বের গিয়ে দে তোর তো কম নলা তুই নগর গুই আর তো কম আর আজীবন করি গুম তোর তো জিয়ার করতে মনে হত মাজারও যাইতে মনে হত তুই নজা গই আর আজীবন যাইও আর তুই রসুলের মহব্বত আছে সুমা খাইম তোর তো কম নলা তুই নগা গই তুই তোর বড় সুমা মার গই আর না মারিস সময় বেদা সুমা বেদাত হরোটা সময় এত বেদাত হইলে বিছানো থালঙ্গ লুড়িবের টাইমত গালাতে স্টিকার লাগাই দিচ্ছ না তারপরে না বউ লাঠি চড় তোর ভালো মতন ফেলাই দিব তুই কতন বার হইস দে ইবা খনসুন্নত পাইছে গালত কি লাগাই দিয়েন এই যে নি ভাতলো এখনো গোস্ব আন না কোনো নইলে হজম করো ইকু জুকিয়াল করো তাহলে বিষয় বুঝাই দেওয়া ভাই হল অমুরব্বী হল তাহলে জুলুস গড়ি দোকানে এই যে বড় করে খাওয়ানি জুলুস গড়ি দে আল্লাহ আর আল্লাহ সুন্নত পালন করে দিবে রাখতে সুন্নতে ইলাহি হুজুর বাবাই হুজুর হল বই লই দে উত্তর দের আল্লাহ আমল করিবে তৌফিক দান করো আজ ইয়া হয় একদিন আগে 10 দিনের মধ্যে হদিন 10 দিনের মধ্যে 1119 শিক্ষক সিয়ারত বই লই দে গুনে রে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী টেনত ফরত দে আইবিও ফরত দে ইল্লে ফলে মাস্টারের দুনে দে আর পড়াবি নি ক এইসো ইতারা পাতলো গোসর পাল্লা উইবে এক কান শিখকে দে আদব করে দিয়ে দেখতো আর এগুলো বেশি শিখি ফেলে দেয় দুনের দে কেয়ারে গাছত বানি দেখে কেয়ারে সুলাসাই দিয়ে কেয়ারে জোতার মালা পরা দিয়ে কেয়ারে গণদলাই দিয়ে আরে ছাত্র হল আর ফরাবিনি হারারে ইতারা কোনো গোস্ব ইয়ে ওয়াস মাস্টার ভিটকে দে তুই নুয়া তুই খুশি নয় খালিয়ে করা তাই এর বাপের ভিড়িব তো ভোয়া গুনে মাস ভোয়া গুনে আর ইসলামের তুই আশা নগরি গো ওবা বুঝতে ইচ্ছে না শরীয়তের মশলায় কি ঘর উগ্র ইমামের বিশুদ্ধি একটা দা করি গো উগ্র খতিবের বিশুদ্ধি কি করি গো ইবে তুনেন একখান দোষ পাইও জিয়ান খানো যা বাজারে নখার এলে একখান দোষ ইবে তুন পাইও শরীয়ত দিবের বের জন্য করি গো কারণ ইবের বিশুদ্ধি কি করি গো নামাজ পড়ে নিজে সুপে চাপে উজুর রগব উজুর অন দেখতে লাগবে না আরও দেখি আল্লাহ শরৎ করি অনিজ্জত লইয়ে রে জন গই কারণ অনের পিছুদি আরা কি করবি কথা বুঝছেন না আর ইবের যদি বেইজ্জতের মাত্রা গোড়া ফাড়া উল্টে গেলে বুঝিবে দে বাদ তোমার আর কোন গেই গই বুঝে সার্কি মান লাগেন না লাইলে মাথা তাই গেই গই এখন ওয়াজ করি দে গিলির তেললে বেশি লাভ হইব অজম করি তেললে বেশি বাই দইব মাজার বাই ফেলে দে মাজার বাই ফেলার দে এ মাজার হলে মসজিদ বানাই দে 360 শাহজালাল শাহবরান 360 এ দেশন মাজারওয়ালা হলে কি বানাই দে না মাজারওয়ালা হলে মসজিদ বানাই দে এটা আর দিকে মাল্লাই মসজিদ না বানাই যারা কি বানাই দে এ মসজিদ বানাই দে বানাই নলে রে মাজারওয়ালা রাজি কি দে বাই বেলার দে ওই কিশোরগঞ্জে একখান পাগলা মসজিদ আছে 2-4 মাস বাদে টিয়ার বাক্স খুলিলে 1 কোটি টিয়া পাওয়া যায় ঢাকা কিশোরগঞ্জ ঠিক না 1 মাস বাদে খুলিলে দান বাক্স 1 কোটি টিয়া পাওয়া যায় এখন কোনো এটা আর 7 টাকার মতো লই নো আই টিয়া গুণ লইয়ে রে এ বাতে ললে প্রায় 16-17 ওয়ানে যদি মাদ্রাসার ভাগ করে লই যাই মসজিদ খারগান ফলের গান মসজিদ খারগান ফল লেগেল গিয়ে ঠিয়াউন লেগেল গিয়ে এজি দলের মাদ্রাসা কিন্তু টাকা লয় তারা 16-17 ওয়ান চালায় দলের মাজারি এনে বাই দিয়ে দে
কত বড় নিমক খারাম ব্যক্তি এগুলো চিন্তা করো। অন্যরকম বিরক্তি হইতে লাগবে নাই। যার মসজিদের নামের উসিলে টিয়া জটের ইবের গান আগে কি করে দিল কি দিবে চিন্তা করা কই আস্তে আস্তে। আল্লাহ কত দাম লাখ মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারব। যারা আল্লাহর ওলির সাথে শত্রুতা করিব বিদ্বেষ লাইব আল্লাহ তার আল্লাহ যুদ্ধ ঘোষণা করিকে ই আল্লাহ কোন ব্যক্তি আল্লাহর ওলির বিয়াদবি করিস অবৈধ তার শান্তিরা জানো করিস শুধু অপেক্ষা করিবে যে তোর বেইজ্জত হতর ইয়ান ঠিক না বড় করে ঠিক না। মাজারও জুকিলে চোখ পাকা যদি মাজারওয়ালা হলে দিন দেখাই দে ধর্ম দেখাই দে ইসলাম দেখাই দে টুপি পিন্ধন দেখাই দে এ লুঙ্গি পিন্ধন দেখাই দে জুব্বা পাঞ্জাবি পিন্ধন দেখাই দে একমাত্র মাজারওয়ালা হলে ঠিক না। আর এই মাজারত আক্রমণ করস পৃথিবীর সমস্ত প্রান্তত আল্লাহর ওলির মাজার আছে। মাজার নাই দেখো ইমাম আজমের মাজার নাই, সিয়াসিতের সমস্ত ইমাম আলের মাজার নাই, ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহুর মাজার নাই, এই যে কননি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার নাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার নাই। হর কি তুই আসাব কেন মাজার কদুয়া বানাই ফেল হর দরকার আছে না। ওলি আল্লাহ ইসলাম দেখাই দে মাজার নাই দেখার, মাজার নাই যে ফেরওয়ানের, মাজার নাই যে এজিদের, মাজার নাই যে আবু জাহেলের, মাজার নাই যে আবুল আহাবের ঠিক না, মাজার নাই যে নমরুদের, মাজার নাই যে আব্দুল আহাব নজদির ঠিক না। ইয়া এজিদের রহমতুল্লাহ আলাইহি কদে বাংলাদেশের মিম্বরত টিয়া হোসাইনি টিয়া দিয়ে যে মসজিদ তৈয়ার হইছে হোসাইনি আসে গলে টিয়া দি মসজিদ তৈয়ার হয়নি ইমাম সাহেব গল আদি দে রানিং এজিদ ইবে এ মসজিদ টিয়া এর কদে এজিদ রহমতুল্লাহ আলাইহি এ জিতিবে তার বইনের জামাই লাগে ফান হইনি এ জিতের রহমতুল্লাহ আলাইহি কই ফেলিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মাজারত দেইলাম দে ফেসবুক ও 27 টনের উপরে স্বর্ণ আছে গদ্দে 27 টনের উপর কি স্বর্ণ গুম্বিজ স্বর্ণ আগাগোড়া স্বর্ণ গেট স্বর্ণ হযরত আলীর মাজার স্বর্ণ গেট স্বর্ণ মিম্বর স্বর্ণ গুম্বিজ স্বর্ণ আগাগোড়া স্বর্ণ ইয়ে স্বর্ণ আল্লাহ কিন্না বাড়িতে ডাইরেক্ট বাক্স করে ফেলার গদ্দে এজিদ রহমতুল্লাহ আলাইহি কইল মলয় দাঁড়িয়েওয়ালা গুনে এজিদের নাম এখন একখান মাজার উঠছে না। মাজার তো দূরের কথা অনারা খবর আই তো খবর না ভাই এখন একখান সিটে গলা উঠতে দিলে খবর অনারা পাইও না আয় না ভাই মগর এটা কি ভাই ইলে বুসারা জানল না পাইলেও ই ফাঁস হইও ইকে খেয়াল করা বলে থইলে আইন এখন বেগুন মুলাকিদার ওয়াস মিডিয়া উজুর হলো হইতো না আয় হই হই যাইম গুদে আই আর 2 দিন আগে যে ঘটনা আন দিলাম বাইতুল মোকাররমত এটা শুধু দুনিয়াবি কথা চলার জন্য ক্রিকেটের বল মারে রান রান জোতা মার দে এই যে অননি ঠিক না হনো সুন্নি আমেরিকা দে না সুন্নি আমেরিকা দে না 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 ওই এজিদের বংশধর ওই আব্দুল আহাব নজদির বংশধর হল যেভাবে মাজার বানাই দিল যেভাবে মসজিদে নববী শরীফত ফিলারে ফিলারে ওট বান্দিল গোড়া বান্দিল মসজিদের পবিত্রতা নষ্ট করে দিল ঠিক একই কায়দায় আর বাইতুল মোকাররমত করতে যেভাবে জোতা মারা শুরু করে কোরআন শরীফত পড়ের মিম্বরত পড়ের হুজরাত পড়ের শুধু জোতা মারার জন্য জুতার বাক্সই নিরাবন্ন হইব মারি দে যখন ভুল কইলাম বানলাম না আল্লাহ মার্গে দে অনেন্দু বৌদ্ধ খ্রিস্টান সাম্য জাম্য কেউ ন বেগুন আর দাঁড়ি টুবিওয়ালা এজিদি মুসলমান ওই আব্দুল আহাব নজদির বংশধর হল ঠিক না এখন বড় করে ক না আর সিয়ারিয়ান দল করি বেল্লাই বাইতুল মোকাররমের মিম্বর সিয়ারিয়ান দল করি বেলা মানে সুন্নি গেই দেন উগলটা আলে হাদিসের সালাফির হুজুর আর উগলটা কওমির হুজুর এই দুও হুজুর ইতারা যুদ্ধ চলার আল্লাহর ঘর যে ঘরের দুনিয়া ব্যাখ্যান কথা কইলে 40 বছরের কি যাই গই এবাদত নষ্ট হয়ে যাই গই এটা চলাতে জোতা মারামারি তইলে এ মানুষ শুন মন্দিরের ঠিক লাগে ভাড়া দিয়ে রে কিন্তু আল্লাহর ঘরের কুলুষিত করে বিশ্বের মাঝে বেইজ্জত করাই ঠিক না
এখন বড় করে না ঠিক না তাহলে এগুলো তুন ইসলাম আশা করা যায় না এখন বড় করে না তোরা এখন হয়তো মন্দির ভাড়া দিবে লাই তোরা মন্দির ভাড়া নদী তোরা রুজুর গুণের ভাড়া দিলে সম্পর্কে ফুয়াশা গুণ নিরাপত্তা একটু বলৎকার তো এইসব কন নেই মন্দির ভাড়া নদী এর যদি তারা রুজুর গুণের কি যদি ভাড়া দিলে একটু বহুত ফুয়াশা বলৎকার তুন কি যেত গই বাঁচি যেত গই আল্লাহ ইশারা ইয়ে বাংলাদেশত কোনো বিচারের দায়িত্ব যদি আরে দিত এই ফুটাইনে নাই 10 কেজি ভাত দিয়ে জিনিস বে লটকাইতাম তোরা জিনিস বে লটকাইয়েন ফুসল লইতাম দে খোদাই সারাই ফেলে দেবে বলা দায়িত্বই না আর তো না পড়ে অনরা কোনো বিরক্তি হইতে লাগবেন নি নইলে হজম করো এটা চাটার কোনো সম্পর্ক আছে না চিনি ছাড়া এক কাপ লঙ্কা লইয়ে তোর দরুদ শরীফ পড়ান সালাত দুনিয়া অনরা বিরক্ত নয় না আর ওয়া সেভাবে বিরক্তি অনর কোনো দরকার নাই অনগর্ষ হয়ে গেল আমি মনে করলাম যে বংশধর এটা তা আগেই গুই হ্যাঁ এর দূর মনে করলাম তাহলে আইজন জুলুল বন্ধ করতে সাথ দেয় না ক্ষমার গে না হায় 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 চট্টগ্রামের রন্দরে আর মনে দিয়া এবার কুটি ভারই আর মনে এবার কুটি ভারইয়ে আয় প্রতিবার বলে যে আমি এর ভিতর গাড়ি লইয়ে রে এবার মানুষ এ লই দূর এ কুটি কু এ মানুষ দেখি অন্তর খুশি হই না যান না বাজি খুশি হই না যান না ইয়েনের হদ্দা আশেখ রসুলের পরিচয় বড় করি সুবহানাল্লাহ এখন বড় করি না বালা করি খেয়াল করি কোন ফুয়াশা নামাইতো এই তোরা বুদ্ধি করার নাই কে আমি কে চাই থাক বালা করি খেয়াল করন আর আর মাযহাবের বড় ইমাম জিবেরে সমস্ত ইমাম হলে মাথার উদ্দি লইয়ে ইবেন নামলি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জিবেতে সনদ সহ 5 লক্ষ হাদিস কলবন মুখস্থ আছে অনরা এটা সুবহানাল্লাহ যুদ্ধ চলেন না একটা বড় করে কও না হাদিস শরীফের মধ্যে খদ বুখারীর 30 পারা লাস্ট পারা খদ উগ্র সুবহানাল্লাহ আল্লাহরে কবুল করাইতেলে উগ্র আলহামদুলিল্লাহ কবুল করাইতেলে আসমান জমিনের খালি জায়গা পুরো যাবে কবিলে খদ উগ্র সুবহানাল্লাহ কবুল করাইতেলে কিয়ামতের দিন মিজানের পাল্লা পুরো যাবে কবিলে খদ ইয়াল্লাহ যে ব্যক্তি সুবহানাল্লাহ ফরনত আইবো দরুদ শরীফ ফরনত আইবো তে জীবনের গুনাহ জরনত আইবো গুনার ফাল লই করত না ঈশ্বর রহমত লই করত যাইবে পারিবা ইয়াল্লাহ বড় করে ক সুবহানাল্লাহ এই গম লাগি ফেরেশতা লেখার উম্মরা মাহফিল নো জিন্দা মাহফিল উন আশিক রাসূলের মাহফিল উম্মরা মাহফিল নো উন জিন্দা মাহফিল এটা লিল্লাহি তাকবীর চলে নারে রাসালাত না চলে তো মাহফিল ইয়া ন এটা যেটা নারায়ে তাকবীর আছে সঙ্গে সঙ্গে নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ আছে ইয়াল্লাহ মাহফিল ইয়া নূরুন আলা নূর আর খুদুয়া মাহফিলত লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার মতম সব জিন্দাবাদ মতমে জিন্দাবাদ পাইয়ে নূরুন নবী আজীবন উম্মত কই খান্দে শহীদাত পরি খান্দে কিয়ামতের দিন খান্দের রব্বি কই খান্দের ফুলসারাতের ফলত আতুলি দিয়ে রব্বি কই খান্দের যে নবী ইসলামের 27 খান যুদ্ধ হইয়ে 100 যুদ্ধ হইয়ে রাসূল সেনাপতি আছিল ফিডর উদ্দিন অর্ডার বাড়াল তুলি দিয়ে বৃষ্টির মতো পাত্তর মেরকে উম্মত আল্লাহ বলি ফেরত পাত্তর বেঁধে আজীবন শুধু উম্মত হয়ে খাইন্দে 70,000 বার আল্লাহ জিজ্ঞেস করি দে ইয়া রাসূলুল্লাহ অনাতে কিলা আর কথা আতে কিছু না আর গুনাহগার উম্মতরে মাফ করে দিলে খুশি হয়ে যাইম করে এল্লে নবী নারায়ে রাসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান না ভাই না নারায়ে তাকবীর আল্লাহু আকবার মতম সাহেব জিন্দাবাদ মতমে জিন্দাবাদ পাইয়ে কিন্তু নূরুন নবী জিন্দাবাদ না ভাই
এ ঠিয়ার বন্ধা ধরিয়ে রে মুফাসসিরে কোরআন জিবে নিবে মাল ধরি লইয়ে রে গিয়ে ভাই যেই নবীর নাম বেশি, যেই নবীর পোশাক পিন্ধি, যেই নবীর সুন্নত লাগাই এর এক ফোঁটা নবীর নামের স্লোগান নইলো মত মেরে জিন্দাবাদ দি নুরুন নবীরে বাদ দিয়ে রে যার কই দিলে বহুত মল হয় নাই নিয়ে এই জীবনের দুঃখ কইলে রে হ্যাঁ কোনো কেড়ে গাল দিই না রে ভাই হয় দোস্ত তোরা রে ভাই পায়খানা করলে তুই করলো ইউজ কিন্তু তুই তো বদনা ন লগেলি দোস্ত তোরা না আগুন তো তোরা জ্বালাই দিও সারা বালতি লই ভানি মারতাম গেলে বাজি যাই গই দোসল রে তইলে আইয়ন আর মাযহাবের বড় ইমাম আয় আঞ্চলিক কই দে ওনারা বুঝি পেলাই বুঝতে লাগুন না এই লেবে সহজ ভাষা দি বুঝাই দিদি বেয়াগুন মনে হচ্ছে আর এলাকার মানুষ তো আল্লাহ বেয়াগুনের কবুল করক আমিন হন তাইলে মাযহাবের বড় ইমামিবের নাম কি কইলাম দে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ওর নাম লইলেও গুনাহ মাফ হয়ে যাবে কই যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাত ওয়া যিকরুস সলিহিনা কাফারা ওলি আল্লাহর নাম লইলে জীবনের গুনাহ নেনে জড়ি যাই বড় করি হনা আইয়ন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইবের কলবত খলাক হাদিস হইলাম দে 5 লাখ হাদিস কি আছিল রে সনদ সহ মুখস্থ হনা কি আছিল রে মুখস্থ আছিল মানে কলবত জিন্দে আছিল খলাক বড় করে ক মাসালা লিখে দাও মাসালা কেন উজু বানাইবে কেন রুকু করিবে কেন সজদা মারিবে হল্য করি নামাজ পড়লে আল্লাহ খুশি হইব হল্য করি জিয়ারত করিবে হল্য করি খতম করিবে হল্য করি মা বাবার সেবা করিবে তার ভাঙ্গি ভাঙ্গি ভাড়ে 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 জিবে বাস করি উম্মতি মুহাম্মাদের সহযোগিতা করে দিল ইবের নাম ইমাম আজম মাসালা লিখে দে ৮৪,০০০-এর উপরে শুধু আর দিকেই দে নিয়ামত হিসেবে কয়দার কইলাম ৮৪,০০০ জিবে মশলা লেখি আর উম্মত ওলার সোজা করি বুঝি পেলেই দিকে গিয়ে ইবের নাম ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ শুধু তাই ন ইমাম আজম কতর ফরজগার আছিল বাসায় বুঝাইতে ইচ্ছাম ন জিবে এশারের নামাজ পড়ি মসজিদুন উজারা মুবারক ঢুকিয়ে বলে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধি ঠ্যাং একখান ইঞ্জান তুলি দিয়ে লাগাই দিয়ে আলহামদু শুরু করি এক কটা 15 ভাড়া ভরি ফেলে গিয়ে মারিগে আবার সিজদা তুন উড়িয়ে রে আবার ঠ্যাং একখান ইঞ্জান বাজাই দি আর 15 ভাড়া ভরি ফেলে গিয়ে 2 রাকাতে এক খতম এই যখন আর 2 রাকাতে এলে জীবন গেই 25 বছর বড় করে খানা বেসা অলাতাই না রে খাবে কত কেতুল ইস্যুস একখানা দরুদ শরীফ পড়ন অনরাই কেটানি লাই কেটানি তেরি সালাতুনিয়া ওনারা আর কথাবার্তার এখনো বিরক্তি লাননি লসে খসে জিনিস শুন গলাইল না বালা লাইব তইলে ইয়া 25 বছর না খতম হব ডেলি ডেলি হব তইলে খবর ফির কি কইলাম মশলা লিখে দে হ্যাঁ খেয়াল লাইলে না কম লাইব কোয়া যা খাদি সনদ সহ মুখস্থ আছিল দে 5 লাখ সুবহানাল্লাহ জিবে নামাজ পড়তে বইলে নামাজ শেষ হইলে একখানা করি মোরাকাবা করতে দেরি মোরাকাবা মুশাহাদা কেন চোখ বন্ধ করি সাহেবের খেয়াল করতো হঠাৎ করে চোখ যাইতে কইতো খবরস্থানে হজু এক এক মানুষের আজাব দেখি বলে ইমাম আজম খান্দা শুরু করতো কিচ্ছু দেয় আহা গোড়া ফারার মানুষ আইয়ের গদ্দ উজুর না খাইতে গেলে এন ভাবে খাইতে লাগগুন তো মনে হতে অনার মা বাপ মরে গিয়ে গই হদি আতুন বেশ হইয়ে আর সোগে আয় আল্লাহ আর এন সোগর পর্দা দিয়ে দে খবর আজাব সলত দে আয় বদাস করি না বাড়ির দেখা দি দে আল্লাহ ইল্লে কেন সোগর পর্দা আর কুলি দিল বড় করি হ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
কত বড় ফরেজগার ছিল, কত বড় এলমিয়ান ছিল, কত বড় আদবওয়ালা ছিল, কত বড় মাসালার মধ্যে কত বড় ফকি ছিল। শুধু ইবাদত রিয়াজত নয়, দয়াল নবীর সাথে ডাইরেক্ট সম্পর্ক ছিল। বু হানিফা বুদি ইমামে বাসফা চেরাগে উম্মতানে মুস্তাফা। আর নবী হদে ইমাম আজমি বে আর উম্মতের সেরাক। উম্মত যেতে দিশাহারা হয়ে যাবে গো, আন্ধার নদেব ইমাম আজমের সের অজু চাইলে আবার আই মদিনার রাস্তায় ভাবি লিখব। তাইলে আই কি বুঝের এত ইমাম আজম রাদিয়াল্লাহু সম্মান বুঝে দি এবেলা মূল কথা তাইও ফুয়াশা মাতিলে অনারা ডাক দি কোনো মুরব্বী চাইলে ডাক দিও। আই তার আলো এস্তারা মাথা বললে ওয়াজ ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে আইন আঙ্কাবার কে করে দেয় এটা জন্য এখন চাই ওই। তাহলে আইন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্মান অনার বুঝিতে না বাস জিবা আর রসুলে আতর দরি দরি ইয়েন বর্ণনা দিয়ে দেখুন ওই লাহোর পাকিস্তান লাহোর ও দাতা গাঞ্জে বাস লাহোরি রহমতুল্লাহ নাই কাবা শরীফ অজত করতাম গে দে দে আল্লাহ আর চোখ দিয়ে আর নুরুন নবীরে দে কাবা শরীফ তোয়াব করতে দেখা যায়। শুধু রসুলের দেখি দেন আর নুরুন নবী দে দুঃখ মানুষের আতর দরি দরি কাবা তোয়াব করা। তখন আই দাতা গাঞ্জে বাস লাহোরি রহমতুল্লাহ বুঝল দে ইয়া রাসূলুল্লাহ অনেক মানুষের হাতত ধরি তোয়াব করে লাগছে এই বহন আর রসুল দে জীবের ঋণাই নবী সুদ করি তেতাম ন এ দুয়া আর উম্মত আল্লাহ মিন্নত করি দে ই বের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তলিবে কত বড় তপকার একজন ব্যক্তি আর ভাষায় বুঝাই তেতাম ন অনার তো বুঝতে আসছে না এবেলা আইন ইবে মাসালার মধ্যে ফকি জ্ঞানের ভান্ডার খদুয়া এনে সাধারণ কথাবার্তা আর ইয়ার দুনিয়াবি কথাবার্তা অনর উন্নন উজুত্তানা তো নিল উনন ইমাম আজম আতিককে কিয়াল করল দে কুত্তজু কুকুর কুকুর কুঁড়েরি কুত্তজু সাইরে কিয়াল করল দে হদু কুত্তল এত দুংরা দুংরে বলো শতানে সেপ দিবা নাই আদম আলাইহিস সালামের সেম্মার গিল দে নাবি বরাবর খোসাই লইয়ে রে কুত্ত বানাইয়ে তো কুত্ত হতে ইম বাবার দহনে ইমাম আজম আবগানে কুত্ত হতে বালে কয় তইবে বহুত মুহাদ্দিস মুফতি অলরে ফকি অলরে ডাকে ওবা ওনারা হইতে পারিবেন না কোরআন হাদিস দিয়া দে দলিল দসাই কুত্ত হতে বালে কয় আই মোটামুটি আরগুন বালে গদ মাথা তাইছে কিন্তু কুত্ত হতে বালে কইয়েন আর মাথা তাইজু নোয়াইয়ে মানে জেলে জেদু সাইলেমের দু নোয়াইয়ে কুত্ত হতে বালে কয় এক এক ফকি হলে এক এক মুহাদ্দিস হলে এক এক মুফতি হলে এক এক রকম করি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বুঝার কিন্তু তেন মনোপুত নর গনা তেন মনোভূত অনরখন আর ভাষা অন্য বুঝতে লাগবেন না এখন অনারার মাথা বুলাই দেখি না আর কোন বুঝতে লাগবে মান পাল্লা বুঝতে লাগবেন না হ্যাঁ কুত্ত হত বালকর আলেম হলে বেগুনে তারে বুঝে ফেললে চেষ্টা করি কিন্তু তের মনোভূত নর আচ্ছা তো এতে মসজিদ ফরওয়ার্ড হলা মসজিদ নো আসিল মাদ্রাসা এত সৌন্দর্য এলে না গাছতলে বাঁশতলে বইয়ের ভর্তু দে ঠিক না আজ মাজার বাঁই ফেলে দে মাজার বাঁই ফেলার দে এ মাজার হলে মসজিদ বানাই দে 360 শাহজালাল শাহবরান 360 এ দেশন মাজারওয়ালা হলে কি বানাই দে না মাজারওয়ালা হলে মসজিদ বানাই দে এটা আর দিকে মাল্লাই মসজিদ না বানাই যারা কি বানাই দে এ মসজিদ বানাই দে বানাই নলে রে মাজারওয়ালা রাজি কি দে বাই বেলার দে
ওই কিশোরগঞ্জে একখান পাগলা মসজিদ আছে 2-4 মাস বাদে টিয়ার বাক্স খুলিলে 1 কোটি টিয়া পাওয়া যায় ঢাকা কিশোরগঞ্জ ঠিক না 1 মাস বাদে খুলিলে দান বাক্স 1 কোটি টিয়া পাওয়া যায় এখন কোনো এটা আর চট্টগ্রাম মত লইনু আই টিয়া গুণ লইয়ে রে এ বাতেললে প্রায় 16-17 এজিদি মাদ্রাসাত ভাগ করে লইছে কই মসজিদ খারগান ফলের গান মসজিদ খারগান ফল লেগেল গিয়ে ঠিয়াউন লেগেল গিয়ে এজিদলের মাদ্রাসাত কিন্তু মসজিদের টাকা লই তারা 16-17 চালায় গলের মাজারি এনে বাই দিয়ে দে কত বড় নিমক খারাম ব্যক্তি এগুলো চিন্তা করো অন্যরকম বিরক্তি হইতে লাগবে নাই যার মসজিদের নামের উসিলে ঠিয়া জটের ইবের গান আগে কি করে দিল কি দিবে চিন্তা করা গই আস্তে আস্তে আল্লাহ কত দাম লাখ মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতুহু বিল হারব যারা আল্লাহর ওলির সাথে শত্রুতা করিব বিদ্বেষ লাইব আল্লাহ তার আল্লাহ যুদ্ধ ঘোষণা করিকে ই আল্লাহ কোন ব্যক্তি আল্লাহর ওলির বিয়াদবি করিস অবৈধ তার শান্তিরা জানো করিস শুধু অপেক্ষা করিবে যে তোর বেইজ্জত হতর ইয়ান ঠিক না বড় করে ঠিক না মাজারও জুকিলে চোখ পাকা যদি মাজারওয়ালা হলে দিন দেখাই দে ধর্ম দেখাই দে ইসলাম দেখাই দে টুপি পিন্ধন দেখাই দে এ লুঙ্গি পিন্ধন দেখাই দে জুব্বা পাঞ্জাবি পিন্ধন দেখাই দে একমাত্র মাজারওয়ালা হলে ঠিক না আর এই মাজারত আক্রমণ করস পৃথিবীর সমস্ত প্রান্তত আল্লাহর ওলির মাজার আছে মাজার নাই দেখো ইমাম আজমের মাজার নাই সিয়াসিতের সমস্ত ইমাম আলের মাজার নাই ইমাম বুখারী রাদিয়াল্লাহু মাজার নাই এই যে কননি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মাজার নাই হযরত আলী রাদিয়াল্লাহু মাজার নাই হর কি তুই আসব কেন মাজার কদুয়া বানাই গেল হর দরকার আছে না ওলি আল্লাহ ইসলাম দেখাই দে মাজার নাই দেখার মাজার নাই যে ফেরওয়ানের মাজার নাই যে জিদের মাজার নাই যে আবু জাহেলের মাজার নাই যে আবুল আহাবের ঠিক না মাজার নাই যে নমরুদের মাজার নাই যে আব্দুল আহাব নজদির ঠিক না ইয়া এজিদের রহমতুল্লাহ আলাইহি কদে বাংলাদেশের মিম্বরত টিয়ে হোসাইনি টিয়া দিয়ে যে মসজিদ তৈয়ার হইছে হোসাইনি আসে গলে টিয়া দি মসজিদ তৈয়ার হইনি ইমাম সাহেব গল আইদিতে রানিং এজিদ ইবে এই মসজিদ টিয়ে রগদে এজিদ রহমতুল্লাহ আলাইহি এ জিতিবে তার বইনের জামাই লাগে ভান হইনি এ জিতের রহমতুল্লাহ আলাইহি হই ফেলিল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহর মাজারত দেইলাম দে ফেসবুক ও 27 টনের উপরে স্বর্ণ আছে গদ্দে 27 টনের উপর কি স্বর্ণ গুম্বিজ স্বর্ণ আগাগোড়া স্বর্ণ গেট স্বর্ণ হযরত আলীর মাজার স্বর্ণ গেট স্বর্ণ মিম্বর স্বর্ণ গুম্বিজ স্বর্ণ আগাগোড়া স্বর্ণ ইয়ে স্বর্ণ আল্লাহ কিন্না মারতে ডাইরেক্ট বাক্স করে ফেলার গদ্দে এজিদ রহমতুল্লাহ আলাইহি কইলতে মলয় দাঁড়িয়েওয়ালা গুনে এজিদের নাম এখন একখান মাজার উঠছে না মাজার তো দূরের কথা অনারা খবর আই তো খবর না ভাই এখন একখান সিটে গলা উঠতে দিলে খবর অনারা পাইও না আয় না ভাই মগর এটা কি ভাই ইলে বুসারা জানল না পাইলেও ইয়ে ফাঁস হইও ইকে খেয়াল করা বলে থইলে আইয়ন এখন বেগুন মুলাকিদার ওয়াস মিডিয়া উজুর হলো হইতো না আয় হই যাইম গুদে আর কদুও দর ইমান নাচুই ফানি উনায়নে এনে মিডিয়া করি হই রে দাইরে যাবি কইতে কিন্তু আর গরিন না পারিল করবলাত ইমাম হোসেন যেভাবে জিদুল্লাহ ফন্য করে এভাবে আর কে লাফজ করেন না ন আর জানিয়েন কোরবান দিবেলাই দুনিয়াত প্রস্তুত আছি তবুও রসুলের মহব্বত যেন অন্তরতা জীবন থাকে মতো সালাতুনিয়া जिंदगी एक रागर है एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया अल्हम्दुलिल्लाह
আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ অনারইন মানুষ দেখি খুশি লাগে কিন্তু মানুষ অনুপাতে আওয়াজ অন না নদিন ইতারা ঘর এখন আহ্বান করা যায় সালা দুনিয়া कर लई मस दिल की सफाई छोड़ दे तू वक्त बाकी है अभी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा साला दुनिया শক্তি কর গই নাম জ্ঞান ন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আগে আদব তারপর সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদব হালাকার নাম হইছে ওই যে কোন নেই সার্টিফিকেটের নাম জ্ঞান ন আদবের নাম জ্ঞান আদব আখলাকের নাম জ্ঞান ঠিক নে বড় বড় বাস সিটি হল যাইরে সহগই জানার আড্ডা খান হয়ে গই গই উলঙ্ঘন আছে দে এটা ফাইবত পড়তাম দে মা বাবা কইতো তো ভূত কেন বই এরে পেশাক করিস হ্যাঁ না মা বাবা কই দিত তো ভূত খারে এরে তুই এরে কি নকরিস বই কি করিস হা হা খেলা যে তুমি সাতুড়ি গই গই ভাই কলেজ ইউনিভার্সিটি গই এ দু জ্ঞান যাতে শরীরে তাই গিয়ে বই বেরা সুযোগ আছে না ইতার এত তোর কোঠারা বানাই দিয়ে শুধু সেন খুলিবি আর সারিবি দিয়ে এ দু জ্ঞান ভাই বই বের সুযোগ নেই ফাইভ ওটা দিলে দেখতে বই তৈরি করে এখন আর বই বেদে একটা পানি খরচ করা বইতো না ফ্যান জিপে ম্যাক্স লাগাই ওইবে সের দেশের পানি এনে জমা অজম করি তারে নানতে জামিলা করা বইতো না বিরক্তি লাগ তাহলে আমি সাতটার দরকি দিই ইমাম আজম এবার মূল হতান হইরে আসল কথা তাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি কইলাম তো কুত্তা হতে এবার সোজা কথা ইয়ান শুরু করি দিয়ে একটা রহস্য আছে ইয়ান লাই তই বেজা আলেম ওলামাতুন পরামর্শ লইয়ে তার মন মজিব গুণ জুরাত দে ভাল্লা অজাটা অনলাইন কি মামলার খরচ আছে না অনখন বুঝে না মাইতে লাগবে দে একা কথাবার্তা কইলে কামলা দে রি হ্যাঁ বক্ত না থইলে আইয়ন কি কইলাম কুত্ত হতে ভালে কয় তই ইবে যা উজুর হলে বুঝাইয়ে মন মজিম না মই তো ভিতরে লাগি গেয়ু গুই ফল ফরাই বেলাই ওই গাছ তলে বড় মিকি মাইকে সু করে দিবে কেনা করি বন্ধ কর কেন সময় দিবে হ্যাঁ আওয়াজ সারি মিকি ঠিক আছে হ্যাঁ আওয়াজ স্পষ্ট আছে তাইলে গাছ তলে ফুয়া ভরাত দে খড়ে এসে কন নি আর জামি কি ফইলে তোর আসিল নে এসে কন নি ছোড়নো আসিল আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বানিয়ে জামিয়া দাদা হুজুরে বানাই দিকেই দে তৈয়ব শাহ হুজুরের কথা আর আব্বা জানাইয়েন জামিয়া বানাই দেন যেদিন লাস্ট দিন জারগুই সিরকুশ শরীফ তৈয়ব শাহ হুজুর বলে জামিয়া চাইছে চোখের পানি সারি দিয়ে लालेर बिडोदी साइज शुगर पानी सारे दिए माई नजर में देखता है जामिया की बरांडा में प्यारा रसूल कदम लगाकर चलता है बरोगरी गाना तो इफ्शुजुर गदाई जामिया सायरे खादिदनो जामियानर बरांडा तान नूरुन नबी आददे यानार अब्बा जान दुनिया तुन जायरे सिरकुट गई गदे किंतु जामिया जिम्मेदारी नान नूरुन नबीरे दिफिलेई ইয়াল্লাই দুনিয়ার মাদ্রাসা অন্যান্য গুণ বাতিলের গুণ বেইজ্জত হইল আর জামিয়া মাদ্রাসা সুন্নি মাদ্রাসা বেইজ্জত হইতো না কলঙ্কিত হইতো না নুরুন নবীর কদম মোবারক ফরগি সুবহানাল্লাহ ওইবে গাছ তলে ফরার খানা ছাত্র হলরে জাইলে জালবা দেরি মুসলমান অন্য ধর্মের মুসলমান খানা
কোন ধর্মের? অন্য ধর্মের নাম নয় দেরি, অন্য ধর্মের ইন্দিজার উগ্র বড় আলেম, বুজুর্গ আলেম, দামি আলেম, বয়স্ক আলেম দিলে শুধু মুসলমান ইজ্জত করে দেন, অন্য ধর্মের মানুষ হলো এসব খাওয়া না, ঠিক না? ও খাজা বাবার দরবারত গেলে দেবিয়া এটা মুসলমানের তো অন্য ধর্মের মানুষ বেশি, এসব খাওয়ার নেই। যারা গিয়ে তারা হইতারা ফাতলা ফাতলা সাহস হলো রে ভাই, ইয়ে না তো খুশি লেগে এনে নিজাবত দিবে ওয়াজ যেন ডিস্টার্ব ন সাদ দিয়ে খুশি লার ওই তারা তো ফাতল ফাতল আনসা নিয়ে ইয়ের কত নসিব করলে মানো ওই ভাইবে নাস্তা আস্তা ইয়ের আমি কাছে আছে চাইতে ক আবার ইবে ওজু চাইলে রিজিক আল্লাহর হাতত ইয়েল্লা অনেক কাপাইতে চাইবে খেয়ে খাইবে লিখবো আমি কে চাইতে ক অনেক তো নসিবের চাইলে জায়গা পৌঁছিব। এখন ওবার চাইতে লাগবে না, হ্যাঁ দূরত্ব দিবে দূর দিয়ে রে আস্তে আস্তে সরিজন বেগাত ন মতো গাছতলে বই লইয়ে যার দে যাইলে কইলাম দে না একা না যাইলে যার ইবে ওই এখানে আদব গরত দেরি ধর না উজুর নমস্কার উজুর কদম কি দরকার এনে কি হবি খ তো দে অনার কাছে আসি ইন্ডিয়া আই জাল বাই তুমি যাই দুজুর অনারে বর গমলার ইবা কতর ইমাম বাবা ইমাম আজম আবা খানিবার রহমতুল্লাহ ইজ্জত করেন না করেন না? বন্য ধর্মের হইল বড় আলেম দেই ইজ্জত ইমাম আজম হইবারে ফাই বাজি বেশি আদব হলা তো ইবে যাইলেও একখানা বয়স্ক মিকে হনা বয়স্ক হলা ইবে ইউ একটা মাথারা মিকে হদুজুর অনেরে ন্যায় ভর্তিন যাইতে দেখি দে অনে সেরা সুরুত বড় হাসি মিকে থাকে মন বর ফুরফুর মিকে থাকে ফুরফুর থাকে আজ কিন্তু অনন মন একখানা ফেরেশান মিকেলা উজুর দেয়ান তুই ন বুঝিবি আই একখান মশলা লই চিন্তা চলে আই একখান মশলা লই রে তুই বে নাই তো অন্য ধর্মের মানুষ অনন মশলা তাই বুঝতাম না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তুইও চাইলে বুঝি তারর মশলা ইয়ান কোন কিতাবের ভিতর ন বাদ দি খদিয়ান কি হদ তোর বাড়ি তো তেলি ভাড়া খন ভাড়া তোরা বাড়ি তো বহুত কুত্ত ভালর কুকুর ভালর হদয়ান বহুত কুত্ত সুযোগ পাইলে জ্বর আয়ুদ্ধ ফেটা সাপলা আজ বেলাই এটা বহুত তো আচ্ছা কুত্ত হতে বালে কয় হইতার না তোর লালের দর্শনী আছে না ফাঙ্কা ঘুরে দিস দেখ ইনি কে খেয়াল করছো না অটো লাখ আই টিকতে আইলে আরে বেগুন টিকতে আইব দৌড়া গরম লারি লাতে আই জুলুসুত গরম গলে গিয়ে দিবি আইজু বাহান ন দে বেশি লইত ফিরগি আই সান্ডওয়ালা গাড়ি আসে কলের দল গরমের দলে দিন আর গরম সাইটারি নিয়ে স্যারা জ্বলি যজ্ঞ নিয়ে মদিনাওয়ালা দিবে দিব ইয়ে একবার নূরের মতো এক সময় জ্বলিব ঠিক না ইয়ে ল্যাড আর কে বাঁধা দি সিঁড়ি বাড়ি লাইট দিত না আর যাই ইমগুই জাগাত তই তোরা বাড়িত কুত্ত আছে দে সদাই হুজুর সদাইও কুত্ত লই রেখানা চিন্তাত আছে দে মশলা ইয়েন সদিন কি দে সদর কুত্ত হতে বালে ক ইবে দুজুরি এনেকা কথা না ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দিবে না চিন্তা আর মাথা চুল যাইব টাইমি আর ইতিয়া দি এনেকা কথা না তই তইলে কই বেলা যাই কুত্ত হতে বালে ক হদুজুর খেয়াল গরম যতদিন কুত্ত সাইটেং জবিনত বাজাত আইব বাজাত আইরে মতিব সাইটেং জবিনত বাজাত আইব বাজা অবস্থায় মতিব মনে করিব কুত্ত আইজ কি নয় যেদিন বালে কইব ইতো কোনো না কোনো জায়গা খনা থুয়াইব কের করার খনা মৈসদ মন্দিরে ইতের লাই বাত নাই ইতি কি তুয়াইব খনা তুয়াইব কেউ এক লাস্টার দাগত বই বিড়ি টানে ইতের ফিটিয়েন পাইলে ওর এই যে ঘরনি এনে মোটামুটি লাম তুলি যেদিন ফেসাক করে দিব এদিন মনে করিবে তো কুত্ত কি হয়েছি বুঝে পারকি নিয়ে গা বড় করি ধর তোরা বিস্কুট ডবল দি ফেল ওর ফাল্লা সবাইতে সমলা দিয়ে লাগই দৌড়ো আচ্ছা আচ্ছা দ্রুত দে দ্রুত আর ওয়াজ দিচ্ছে বুঝার সালাতুনিয়া
السلام يا حبيب الله عليكم আল্লাহ ইয়ার কবুল করো মা বইন হলো উনার না বাড়িঘর ডাকে বা গাছানি করতে পারে আল্লাহ ইয়ার মা বইন হলোর কবুল করো পদ্মানো সিনই চলিবে তৌফিক দাও এখন পদ্মা টদ্দার ওয়াজ গরিবের কোনো টাইম নেই পদ্মাই তার ফিন্দাইতে গেলে আমরা ফিন্দাই একবার গলা দিব দে ইয়ালে নিজে তাকি যা কখন আছে কই আপাততে ইকে খেয়াল করো তাহলে কুত্তো যেদিন লান তুলি কি করিব ফসরাব করিব দিন কুত্তো কি হইব ইমাম আজমত এতক্ষণ বাদ মন মজিম ওই যখন মন মজিম ওই যে বুঝিত আর কি এদিনের বরত্ব না ভাই ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ফোয়া ফরার ছাত্র হলরে ফরার আলেম হলরে সবকদের ফরার জাল্লা আইয়ের খানা জালবাইতো যাইব দেরি কিন্তু লাস্ট আইবে ইমাম আজম উবে আইজো হড়ে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আট বডি এর থিয়ে লই দে আট বডি দাঁড়াই লই দে ছাত্র লগত হুজুর থিয়ে গেলেন খোদার ওস্তাদ আই দে লব্জ শিক্ষিত গো লব্জ শিক্ষিত হব থিয়ে গই দে ছাত্র লগত দে যেটা ওস্তাদ থিয়ে গিয়ে আরা বই লই দেখিলে আরো থিয়ে যাই যাইলেইবে ডাকো দেখছে হুজুর অনেক ঠিক গেছেন ছাত্র লয় খোদা আর ওস্তাদ না অনত না একান্ত জিনিস শিখিতে আর কি ইবে তো একেবারে লুড়ি গেই গুইও ভাই অবুক মুসলমানের তো এত আদব না খোদা আজিয়ে তো না আর ওস্তাদ যতদিন এই রাস্তা যাইবেন আই এতদিন অনারে তিয়ে তিয়ে ইজ্জত করিব দাঁড়িয়ে দাঁড়িয়ে অনারে কি করিব ইজ্জত করিব মেললে এক সপ্তাহ দুই সপ্তাহ এই অবস্থা দেখি ওই যাইলেই বিয়া অন্য ধর্মের মানুষ ইবে বরদাস্ত করি না পারি ইসলাম ইয়েন এত আদর্শ কেন এত আদব কেন হুজুর আই আর ধর্ম নাই অনর জবান আর কলমা পড়াই মুসলমান বানাই দাও লা ইলাহা ইল্লাল্লাহু লব্জ হব উগ্র শিক্ষে দে আদব ইমাম আজম জীবের কলবত 5 লক্ষ হাদিস মুখস্থ আছিল সূরা মশলা জীবে লেখে এই লোক ইমাম উগ্র লব্জ অন্য ধর্মের মানুষ শিক্ষে দে এদিন তো ওস্তাদ হিসেবে মাথার লইয়ে না হ না আল্লাহ আমল করিবে তৌফিক দান করো আজি আদব জনগণের কারণে নলে ছাত্র কেন শিক্ষকের শরীরত কি তুলে হাত তুলে আস্তাগফিরুল্লাহ জোতার মালা পিঁধে দে গাছত বাঁধিয়ে সুলা দিলাম দে আর জাতিলে লজ্জানো ও না জাতিলে লজ্জানো না আজি এক সময় মুরব্বী দিলে ফুয়া ঘরে দাইয়ে দিছে না ভাই এই ফুয়ালের দিলে এখন আর একটা লুকি যা পারতে ঠিক না এই আর জীবনের নসিব অবাদন বুঝো তাই না আইন বাইল মুরব্বিয়ল যথেষ্ট মানুষ আইসন এ নিয়ামতন হাসিল করন আর দয়াল নবী বর রহমত লইয়ে আর কাছে আইসি ওই এই বল সিয়ার স্যার মুরব্বী বেড়ে জাঙ্গা দে নাম সিয়ার ধরে গেলে ইন্না তো শহরে আহা চল দিয়াল ছুয়াইতে দেরি হইতো না ওই লেখা নাই পড়া নাই আমিন আলী মাস্টার দাবাই নাই ওষুধ নাই সৈয়দ আলী ডাক্তার বেগ জাগাত গিয়ে গুয়ে পাই তাহলে আইন মূল কথা তাইন কি বুঝাইতাম স্যার হ্যাঁ দয়াল নবী অনা বিরক্তি লান না ওয়াজ বুঝো তাইন না ওয়াজ বেগুন ইশারা দিতে অনারও লই ফেলেবেন দে বেগুন ওয়াজ ইশারা দিবি লাইম দাঁড়া দড়ি কইবে টাইম নাই অনার বুঝি লই ফেলে তারিবেন আর দয়াল নবী এ দুনিয়া যেতে তশরিফ আনের মা মেনারে সাহেবের লেগে গিয়ে ওয়াহাব বিনতে আব্দে মনাফ মা মেনার আব্বা জান বর্রা বিনতে উজমা মা মেনার মা রসুলের নানি
সাহেব যেতে গিয়ে খনগেই দে কাবা শরীফের মতোয়াল্লি আব্দুল এখন আব্দুল মোত্তালিব আব্দুল কাবা শরীফের মতোয়াল্লি জিবেরে মুস্তাজাবুদ দেওয়া হইয়ে আত্মনিবের আগে কি হইতো দোয়া কবুল হইতো ইবে ফোয়াল্লায় বোঝাইতে গিয়ে মা মেনারে সাইতে গিয়ে তো সাইতে গিয়ে ভাড়ে টিলের মধ্যে ডাগদি এনে এই জবানা জেল্লা বেন্দি খাজুর পাতার গহরে না ভাতর টাতর দি বেন্দি তো সাইতে গিয়ে কাবা শরীফের মতোয়াল্লি গিয়ে দে বা এত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জিবের খোয়ালের মধ্যে নূর মুবারক আই গই বড় করে খননি সারে আয় কইলো কইব নকইলো নকইব কিন্তু চা কোনার টানি লেভেলে কি কত ইজ্জত করে সারে কত ইন্দি নদী আর নদী খুন্দি দি ফেল ইন্দি ওস ঠিক আছে ভাই আর মিথ্যে বলবে সুবহানাল্লাহ কোয়া বরনি বড় করে কও না ঠিক কি দোষ করলো কপাল মোবারকত নুরুন নবী যে তাই গিয়ে গই আইজু শাদি মোবারক মা মেনারা ন ঘরে নুরুন নবী নুয়াইয়ে মক্কার এরিয়া যেতে আইটু লাস্টা দাঁড়িলে এতে তার মুসলমান নাই কাফের মোশরেক এগদি নসরল মাইব মরতুয়া লাস্টার দুনুডা গদি লাইনে যাইতো দে এক নজর আর রাসূলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু সাহারা মোবারক তো সাই দেখতো দে আর নবীরে সাহায্য দেন আর রাসূলের আব্বা জানারে সাহায্য দে ইবেলে সাহারা ইয়ে নূরের মতো জলের কা এত তার নূরুন নবী কোয়াল মোবারক তাই গই গই কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি সূর্য তুনে বেশি জলের বিলে গদ তইলে লাস্টার দুনুটা হদি কি হই গই কইলাম দে লাইন লাইনে গই দে তইলে জুলুস শুধু আজিয়ে চলার দন আর রাসূলের আব্বা জানারে দেখি দে কিও জুলুস আরবত চলতো না অনরা আর বাংলাদেশের যে জুলুস গরির জুলুস যেমন আর আগর কি দেন জুলুস গরি কি আল্লাহ এই যে কন নেই জুলুস কনে করি কি দে আল্লাহ ওদের একালা বই ন তাকি বিয়াগুনের লইয়ে রে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা এনে কোটি কোটি ফেরেশতারে লইয়ে রে কই দে ইউসাল্লুনা আলান নবী আন নবী হাবিবুল্লাহ খুশি হতে দিলে করি দরুদ সালাম করি জুলুস গর কে বড় করে কনা জুলুস করি কি তখনে আর জিবে জুলুস করি বেরকতে সুন্নতে এলাহি আল্লাহ সুন্নত পালন করে দে আর আজিবে জুলুস গরিব ওদের সুন্নতে ইলাহি খাস সুন্নত পালন করে দে আল্লাহ সুন্নতে আল্লাহ শূন্য জুলুস গরিব দে এত এত লাড়িলে বইলে দিতে পারি বেলাই দাড়ি টুপি অলল আহা ফ্যাট হতর মতমডা আতরি বাইর করলে দুইলাই হইব লাড়িলে বই লই দে এই নবীরে সালাম দৈন্য অলরে আসে কলরে বেরিয়ে বেলাই গাড়িতে আগুন জ্বালাই দিবে বই লই দে ঠিক না এ দুঃখ তো এটা না তারার লোক আর লোক মারপিট চলেন না তুই কিনলেও দুদি আর গাড়িতে বেরিয়ে দে তোর তো কম নলা তুই নগর গুই আর তো কম আর আজীবন করি গুম তোর তো জিয়ার করতে মনে হত মাজারে যাইতে মনে হত তুই নজা গই আর আজীবন যাইও আর তুই রসুলের মহব্বত আছে সুমা খাইম তোর তো কম নলা তুই নগা গই তুই তোর বড় সুমা মার গই আর না মারিস সময় বেদা সুমা বেদা সুমা বেদাত হরোড সময় এত বেদাত হইলে বিছানো থালঙ্গ লুড়িবের টাইমত গালাতে স্টিকার লাগাই দিচ্ছ না তারপরে না বউ লাঠির চড় তোর ভালো মতন ফেলাই দিব তুই কতুন বার হইস দে ইবা খনসুন্নত পাইস দে গালত কি লাগাইস দিয়েন এই যে কননি পাতল পাতল এখনো গোস্ব আন না কোনো নইলে হজম করো ইকু জুকিয়াল করো তাহলে বিষয় বুঝে দেওয়াই হল অমুরব্বী হল তাহলে জুলুস গরিকে দেখনে এই যে বড় করে খনি জুলুস গরিকে দে আল্লাহ আর আল্লাহ সুন্নত পালন করে দিবে রহতে সুন্নতে ইলাহি এম বেগুজুর বাবা এম বেগুন হুজুর হল বই লই দে উত্তর দের আল্লাহ আমল করিবে তৌফিক দান করো তাহলে জুলুস ইবে শুরু হই দে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন বন্ধ হইতো না কমিব তো না কিয়ামত পর্যন্ত বাড়িব দে বড় করে সুবহানাল্লাহ
তাহলে আর রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু লাস্তা দিয়ে আর দ কাফের মোশরিকে মাইফ মরত সরম বরম ফেলাই এর এক নজর চাই লই দে মারে মা আল্লাহ ইল্লে সুন্দর কেন বানাই থাইল বলি ওই আইবের যদি স্বামী লইতেতাম আর গোড়াঘর সুন্দর হয়ে যেত গই গোড়াঘর আলোকিত হয়ে যেত গই তো কেন গরগম সিঁড়ি একখান কোনো মারি দিম নি কোনো এলে হইতে হইতে একজন দুইজন আরবের সম্ভ্রান্ত পরিবারের 300 জন মাইফুয়া সরম বরম ফেলাই আর নবীর আব্বাজান খাজা আব্দুল্লাহর স্বামী লই বেলে প্রস্তুত হয়ে গই হসত কি চাই রে কোয়াল চাই সুন্দর চাই নুরিয়ান চাই কারণ ইবের ভিতরে এন একটা নূর আছে যার ঘরত গিয়ে যার বংশত গিয়ে আলোকিত হয়ে যাবে হসত 300 বিয়ে করান সম্ভব না সম্ভব ন আর জামাই লই ন পারে দেয় মা মেনারে যেদিনে শাদি হইয়ে এই 300 জন মাইফা নিজের জীবন প্রাণ দি ফেলে গিয়ে তো আর নবী সুসংবাদ দিয়ে আর রসুল দুনিয়া তাইর সুসংবাদ দিয়ে আর আব্বা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করে স্বামী লই বেল্লাই যে 300 জন মা মারা গিয়ে এগুনের ছাড়া কোনোদিন বিয়াস্ত যাইতাম না এগুনের লইয়ের এই বিয়াস্ত যাইও তাহলে নুরুন নবীরে ভালোবাসিলে বিতানো যায় নুরুন নবীরে ভালোবাসিলে বিতানো যায় আল্লাহ আমল করিবে তৌফিক দাও মদিনার গোলামি ও মদিনাওয়ালা বলো মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা আরে গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান ফেলো তারা গোলামে মুস্তাফা সঠিক ঈমান আরে সেই ঈমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা আয় মদিনার গোলামি ও মদিনাওয়ালা আল্লাহ আর কবুল করো তাইলে আইন বিরক্তি লান না মা মেনার শাদি মুবারক হইয়ে 300 জনে লইতে চাইয়ে স্বামী লইতে চাইয়ে নসিবে না ধরে এই বহুত জনে ঘর দে ফাজরের আড্ডি দি কি বানাত অনাথ তো এখনো বিরক্তি লান না কেউ আইয়ের ফান লাদ দে না আর মাজার যাইলে লাড়ি লই ব্যাং গেলে লাড়ি লই বই চাইবে তো গোড়া বেড়াই বেড়াই দিবে দে নরমই বই চাইবে তোমার আর ভিডিও যাইবে কইতে এনে হু আতুন বেশি হু করি কি আনা বরে এ দূরত নিজের দান কোরবান দিবা নইলে ফুতে রাখাই ফেলে ইয়ে নইলে বড় সমাধান ঠিক নেই আল্লাহর ওলি হলোর মাজার মাই ফেলাবি তোরার গালে চুমা মারতাম না আর জুলুসের গাড়িতে আগুন লাগাই দিবি তোরার লোকে মস্কারি করতাম না ইমাম আপন না কর আর কি আবস করি কমলে ঠিক নেই খবরদার খবরদার আর ঘর তুন বার হইতো কলমা পড়ি বাহারে দেখি দি ও মিডালাল যে কথা আর তুন পাইতানো অন্য জরুরত পাইবে দেখ একে খেয়াল করো কথা নহইও একেও খেয়াল করো মা মেনার শাদি মুবারক হইয়ে ওই গড়র লগে গড় ঘরে কাবা শরীফের ডাকো দি সাবা মারুয়া কাবা শরীফের ডাকো দি সাবা মারুয়ার ডাকো দিয়ে আবু জাহেলের পাইখানা এত গড় আছিল দেরি পাইখানা আবু জাহেলের গড়ের ডাকো দিয়েছিল আন্নুরুন নবীর গড় কও না আন্নুরুন নবীর গড় খেজুর পাতার গড় তই মা মেনার লগে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইবের সাইটে গিয়ে কইলাম দে ইবের শর্মে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দেখানো দেন আব্দুল মুত্তালিব কাবা শরীফের মতওয়াল্লির শর্মে
এলে বহুত লাজুক মাহল নাই নিয়ে, লাজুক বইনল নাই নিয়ে, এখনো বহুত বেগানা পুরুষের দেখানো দেদে এই যে কন নেই 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা যাদ বলো মা মেনারে ন দেখের তো মা মেনার আব্বা যান ওয়াহাব বিনতে আব্দে মনাবে গদ্দে অনের কাছে সিলিন্ডার আব্দুল মুত্তালিবের গদ্দে আর রসুলের দাদারে আর মাইয়ে বালে কই পর্যন্ত শর্মে আর সামনেও নোয়াইয়ে বাপের সামনেও আল্লাহ অনার কাছে নোয়াইয়ে নাই বর দুঃখিত দুঃখিত উবে তো কাবা শরীফের মতোয়াল্লি মুস্তাজাবুদ দাওয়া আকলিলে দোয়া কি হয় অগদা আই আমেনারে ন দেখির শর্মে দেখানো দেরিবের কবুল করিবম না আল্লাহ ওদের বেজাল নাই ফাল ইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহু ইয়ারশুদুন বেজাল সারা আজিবে পর্দার ভিতর থাকে বেগানা পুরুষত্ব নিজের ইজ্জতের হেফাজত করে এবার অটোমেটিক কবুল করি ফেল এলা রসুল গদ্দে যে মা বই নহলে বেগানা পুরুষত্ব নিজের ইজ্জতের হেফাজত করি গিয়ে ওই মা গুণ আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ইয়েলে ফর্দা গরন আয় কইতাম না তোমার হাতে গড়া পরিবতে ঠিক নে ফর্দা যত গরিবে এত ইজ্জতের সাথে ব্যস্ত তাইতারিবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঠিক নে শহরে বাজারে ভাই এনা দাদু নুয়াল্লার দে বহুত মরতুয়া দে নালা সিটলে হইয়ে দে কিরুড এডেকা সিটলে হইয়ে কদুজুর অনা সালি আর আগে সিটে যা পড়িব যে আতলা রানী দেখা যাক তাই না ওই ফুয়া দেইলে যেন বুড়া দাই যা একেবারে এইটা রা দিলে আর আপনি নালা লুড়ি যা করে দে এল অবস্থা বর্তমান আয় গিয়ে না ওই বাসিডি ফাসিডি পুরুষ মাই ফোয়ারে নাচের দেন হেসে ক নাচের দেন মানে পুরো জানার আড্ডাখানা বানাই ফেলে গিয়ে পুরুষ মহিলা জানা মানি অবাধে নাচানাচি করে দে এমন তো খারে ভেজা করে দে দে উলঙ্গ এন ভাবে নাচের দে শিক্ষাঙ্গনের কুলুষিত করে ফেলে গিয়ে এখন বর্তমান অবস্থায় ঠিক না এখন বড় করে ক না আল্লাহ এগুলো তো নারার হেফাজত কর বেড়ার কল্লা বেডির লানত ফেলাইয়ে বেডির গো বেড়ার লানত ফেলাইয়ে ফাঁস সিকেট টানত দে খড়ে হ্যাঁ রে খড়ে হ্যাঁ রে তুই কদ্দুর যাইয়ে পৌঁছি গই আল্লাহ এই দেশের হেফাজত করক শিক্ষাঙ্গন গুণ আল্লাহ নিরাপদ করক এখন বড় করে ক না আর একখানা বাড়াইতে পারিবে ক না একখান ইউনিভার্সিটির উগ্র ছাত্র দে মিষ্টি বিতরণ করত দে উগ্র ছাত্র একখান ইউনিভার্সিটির নাম নহই দে মিডিয়া চলত দে একখান ইউনিভার্সিটির উগ্র ছাত্র মিষ্টি বিতরণ করত দে তুমি ফুয়াই বেতে জিজ্ঞাসা করত দে 16 ডিসেম্বর ন 21 ফেব্রুয়ারি ন ইবে এখন ফুয়াইলা হ্যাপি নিউ আর ন কিচ্ছু ন তুই খন্ডকে মিষ্টি বিতরণ করি গো সদায় 100 জন মাইব আজি কাজ করা শেষ হইয়ে সেঞ্চুরি পুরাই দেই ইয়ালে মিষ্টি বিতরণ করি দে খড়ে পৌঁছ চিন্তা করা গই 100 জন মাইবরে আজি কি হইয়ে ইয়ালে খুশিতে সেঞ্চুরি পুরাই দে কি দিদে আস্তাগফিরুল্লাহল আযীম আর কথা ওনারাতে বিরক্তিও লাগতারে এই অবস্থা যদি চলতে থাকে আর ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার ইয়াল্লাই আর রসুল হদ্দে নিজের ফুয়ারে শুক্রবার হইলো গোড়া 7টা সময় পাইলে শুক্রবার হইলো জুমার নামাজ পড়ায় মা বাপের কবর জিয়ারত করিবা মা বাপের কবর জিয়ারত করিবা আল্লাহর অলির মাজার লই যাইবা অলি আল্লাহ সোহবত লই যাইবা বালা গুণী গানি মানুষের বৈঠকত বইবে কারণ ফাতিহা দরুজ এগুন বেগুন ঠিক লাগিবা মুরব্বী হলের ছেলে সোয়াব করিবা কেয়া তুই মরি জনের বাদ দি অবুক আর বাপে আর অবস্থানা টানি জিয়ারত শিখে গিয়ে আর তো আর বাপের কবরিবে জিয়ারত করা পড়িব ঠিক না আর যদি বেদাত খজ দয় অভূত 7 দিনে বেদাত 40 বেদাত ওরস বেদাত ফাতিহা বেদাত মিলাদুন নবী বেদাত জিয়ারত বেদাত জুলুস বেদাত আরে বেদাতের কন্ট্রাক্টর মরণত দেরে ভাই কতটা তোর বা মরি গই ফাতিহা নগরিবি না কত আর বা বেদাত কই বহুত আগে গই গই ইতেরি সিটা কল হই গই এই জগনি কারণ ইতে ভাই বন্ধ করে দি গই গই আই কেন জারি করিব আই জারি করলি আর জারি আজীবন তাইব ঠিক না আল্লাহ এখন আমল করিবে তৌফিক দান করো
তাহলে আই মূল বিষয়ের কথা কইলাম দে মা আমেনা চাই তো গেই দে আজ চোখে দেখে না শর্মে নোয়াইদ দে শর্মে নোয়াইদ দে আল্লাহ দাঁত সাহাব হইতো নো কবল গিয়ে সারা সুবহানাল্লাহ কহনি বড় করে কহ না কবুলই কহ না কবুলই অথচ আর বাড়ি করে আর বাড়িয়ে করে একখান সিএনজি যদি ফটফটাই গেল মাইফল চটচটাই বাড়ি যাতে তোরান্ডা কোন ইচ্ছা কছ না তোরা কি ভাইয়া যাই আইব আইগ নিয়ে কোন মাইফনের কে ডাকা পারি কি না সিএনজি ফটফটাই গেলে গিয়ে দে হবে চটচটাই বাড়ি গেই গই গেই গই আদব করি চল মা বইন চলিলে কমাইব নইলে বরবাদ হইবিয়া বর্তমান মেয়েদি অনুষ্ঠানে তার বুঝা না পড়েন এখন জানার আড্ডাখানা গেলি বিয়ে গেই গই বিয়ে নাই বিয়ে শেষ বিয়ে পোয়া দেখুন বেগুন তার গুয়া বিয়ে গেই গই কারণ আর রসুল মাইশা সিদ্দিকে বর্ণনা দে হতে যে বিবাহত বেহাই হব না বেশি হইব জেনার আড্ডাখানা বেশি যাবি গই এই বিয়ে আক্ত চলাব হয়ে যাবি গই মানে আক্ত যাইব গই যে বিবাহত বেহায়া বনা বেশ হইব অশ্লীলতা বেশি যাইব গই আত্ম কি হইব আত্ম যাইব গই তো তোমার আরো বহুত জনের আত্ম গেই গই কেন বিয়ে করি বুঝলে বিয়ে করিবি বিয়ে হইলে শুক্রবারে বিয়ে হইলে আত্ম বাড়াবি লেগে সোমবার দিন আত্ম কি পারে মেয়েদি অনুষ্ঠান সরকারে বিশিত পারে বিটা উল্টাইয়ে উত্তর বাপের মাইবার বাপের বিটা উল্টাইয়ে খাইয়ে লইয়ে বউ লই যার করতে শুক্রবারে যা আবার ক আত্ম হইয়ে দে সোমবারে আত্ম মানে গিরে লাগাই দে সোমবারে বিশিত বারে মেয়েদি অনুষ্ঠানে নাচানি আর কুদানি বাড়িকে নিয়ে আত্ম ছুড়ি যা দেখিবারে গিরে লাগাইলাম দে খুলি যার দে উচ্চের বিড়ে উল্টাই খাইয়ে রে বল হয়ে যাচ্ছে শুক্রবারে বল হয়ে যাই আর এখনো কেউ আক্ত ভরাইয়ে না আকা বরাবরই তৈন্য ভরায় হলে রে হলে বউয়ের ভেড়ত আল্লাহ রহমতের সন্তান গায়ে গেই গই শুদ্ধ ন শুদ্ধ দেখুন নি আই ন হই মকর শুদ্ধই জানি এন অনরাতুন গালাতুন বার করে কি দিয়ে হ্যাঁ তাহার দোষ দিতে কেন বুঝে তাইছে না আয় গেলে খুশি হই আল্লাহ অনুরোধে আমল করিবে তৌফিক দক দূর করিয়া ভাই আরে বাজাই না দিস তাহলে গিরে বান্ধিলাম দে সোমবারে ছুটি যার দে বিশিতবারে এটা হলে বে হলে ফুয়া আয় গেল কই এবার শুদ্ধ ন শুদ্ধ এই আবার হই সাক্ষী দলিল করি ফেলায় আর তো হওয়া বৈতনু যে অশুদ্ধ হওয়া বংশত্যায় বইবার হতে জারস যে জারস সন্তান বংশত্যায় এবং আর তো লাভ শুদ্ধ মিকে পারলা নয় ইব অশুদ্ধ হয়ে গিয়ে গই যে জারস সন্তান বংশত্যায় বো আজীবন বংশ ইয়ানুরুদ্দি খোদা লানত বর্ষণ অনত্যায় বো বড় করে নাউজুবিল্লাহ ইয়াল্লাই মনে করিবে তো যত টিয়া কামাইবে কামা শান্তি নাই হিন্দি 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 শান্তি নাই শান্তি করতুন ভাবি এখন তো মেয়েটি অনুষ্ঠানে উল্টাই রে দিনে বাড়ি একবারে দিয়াঙ্গের বার তুলে দিও নাচিয়ে রে শান্তি আর করতুনি তো বাড়ি গিয়ে একেবারে ফাঁকা দিও শান্তি রে বাড়ি গে শেষ করে দিও ইয়া মা মেনারে দেখে না ন দেখিয়ে রো লাজুক দেই কবুল করি বলে আল্লাহ তো কবুল করিল অনার ওখানে নশাই আনতাম ওই জন্য বউ সাই আনিবে সুন্দর আনিবে বালাতুন আনিবে আদবলা আনিবে আর তো বরবাদ হই আর রসুল কথা সাইরকান জিনিস চাই রে বউ আনিবে ওয়া এটার মধ্যে এক নম্বর হইলে মাই বউ ধার্মিক আছে নি আল্লাহওয়ালা আসেনি ঠিক নে আর ইয়া তো জানাজা দাফন কাফন 7 দিন তো করি ফেলা ইয়া নান নাই ও ভাই মাইয়ার বাপের তো ঠিয়া আসেনি অদে জিনিস শুনতেননি এখন এক নম্বর তাই কি দিয়েন
খাইছ খাওয়াননি ঠিক না অথচ ধার্মিকতা আসেনি আল্লাহওয়ালা আসেনি আর রসুলে সাহিত্য কই দিয়ে ইয়ান কিন্তু এখন বর্তমানে জানাজা দাপন কাপন ইয়ান আর নাই এখন বাবা দদা আসেনি ঠিয়াউন দদে দেননি ফার্নিচার গুণ ঠিক মজিম দেননি বছর কাবারি যে জিনিস শুন দিয়া পরে এগুন নুনা দদে দিলে বুঝিবে তো বউ যাইছে কি কোন কল্য করে বসর কইতে ইতাম না গাড়ি সাইড দিবে ল রাস্তার তুন গাড়ি সাইড রাস্তা আছে যাক কই ও ভাই যাও দাও সাইড দাও আর ইউ নো সালা দুনিয়া সাইড দিবে ল আচ্ছা আচ্ছা যাক কই একখানা সাইড দাও এবার রাস্তা বেয়াগুনের সুযোগ দিবে जिंदगी एक राह का घर एक न एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा साला दुनिया ও বাপ বুঝো তাইয়েন না আর এখনো বহুজন হতে জাহাঙ্গীর জোড়া আসাই তো তুই এক কিনে দিব খান গোছো না তোর ধরে দেখি ওখানে ইন্নাকা তুদাইব না ইয়া রাসূলুল্লাহ আর রসুলও ওয়াজ করতে করতে মানুষ যে একখানা দুর্বল হইতো জিমাইতো আর রসুল একখানা করে লস করতো এই বিলাইর বাপ মানে আবু করাই দেয় এই আবু তোরা মেডিট করাই নে আর নবী লাইতো এই বুড়া মানুষ ব্যস্ত যাইতো না বাইটা মানুষ ব্যস্ত যাইতো না ও বুড়োলা খাইতো হতে না আর বুড়ো ব্যস্ত গেলে কেন নবী কত বুড়োই গিলে ব্যস্ত যাবি জোয়ানো এরা না ব্যস্ত যাইও ঠিক না এলা আর একখানা মস্কারি করলো উইতারা কত মস্কারি করার আর বাতেলের এক হুজুর খদ দে কি খদ দে মুরব্বী 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 হয়ে গই আবার কুকু কুকু গো মারে দিয়ে আরে বাপ রে বাপ ইতারা হইলে দন্য আর হইলে দোষ এখন তো এই মুত্য বসে দিই বেরো ডাক দিতে সে লাগাই উঠি দেখো মুরব্বী ইবে কবাল উঠে গিয়ে ইবে মনে করি কেঁচা খামাত বই গিয়ে বলি মুরব্বী মুরব্বী কত কুকু 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 মুরব্বী কত আর ভেসা কর ডিস্টার্ব গেল যখন নইলে এই ভয় বিয়ে লেখা করলো এইসব মুরব্বী আর করিলে দোষই যাই আর তারা করিলে ফজিলে তুই যাই ন বুঝি আর গো দিনে দেয় নিলাম দে সোনামণি 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 কি তাজ্জব তাহেরি একখানা বসন বসন কইয়ে দিতে রে বাঁশ গলাবে টাইম আর তারা কুকু কুকু করার দেখো ফতুয়া নাই এসব কুকু কুকুর কোন ফতুয়া ডাক মার মুরব্বী উঠে লাগাই উঠতে হবে আল্লাহ গাড়ি তো কোন দেন দিয়ে আজ ইয়ে ঈদের দিন ভাল্লা নাইবে চলে দে আচ্ছা আর মূলওয়াজও তাইজ আসল্লানো তাইজ বেয়া কোনো যেন ঠিক থাকে গাড়ি রাস্তা চনরা কে গেয়াল কই দো তাহলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবে কবুল করে ফেলে মা আমেনার বাপের কথা এই ওয়াহাব বিনতে আব্দে মানাফ আসিন্দা করা করতো না ওবা বেআইন বেআইনের ডাক দিয়ে বোররা বিনতে উজমা আর রাসূলের নানি বেআইন আর চিন্তা নাই কবুল অনার কন্যা কবুল মা আমেনা কবুল কাবা শরীফত বৃহস্পতিবারে গিলাপ দরিয়ারে মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে হাত তুলিয়ে হারা দুইজন সাক্ষী তাইকুম এই বিয়ে ইয়েন ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কবুল করাইবেন শাদি মোবারক গই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে শাদি মোবারক গরল লাগি গরজ যাতে লগে দ্রুত সাইড দিবে দ্রুত সাইড দিবে সালা দুনিয়া সালা দুনিয়া
बना दो मेरे सीने को मदीना निकालो बग़ैर गम से ये सफीना सला बस ओबान नलरिगो आई मूल वाजत दुकिन न फारिद दे एक बिशृंखला गारे कराई दे तैले मा मेनारे गर मुबारक ताइनी आननर परे जे আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল লাইটের মতো জ্বলতো শেষ পর্যায়ে মা মেনা গদে জীবনত ইবে আসামি হইয়ে ইবে কবুল হইয়ে ইবে আন লগে আল্লাহ গিরে মারিয়ে ইবের এখন আজিয়া বালা করি সাহ করিব খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারার দিকে তাকাই রইলেন আহসানান নাস ওয়াজহান ওয়া আহসানাহু খালকান সৃষ্টি জগৎ কইলে সুন্দর আর ভাষায় বলতে পারবো না মা মেনা গদে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারক এমন ভাবে লাইটের মতো জ্বলতেছে আমি মা মেনা দেখতেছি ঘরে কেউ নাই খেজুর পাতার ঘর খারাজা মা হুয়া নূর আব্দুল্লাহর কপাল থেকে একটু কুরআন নূর বের হয়ে আমি আমেনার কপালের মধ্যে ঢুকে গেল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা সৌন্দর্য আগে ছিল কমে গেল নূর ট্রান্সফার হয়ে গেল মা আমেনার কাছে মা আমেনা বলে আমার কোটা শরীর সৌন্দর্য হয় নাই শুধু আতিয়াবু মির রিহিল মিসকি মেশকে আম্বরের থেকে আমার শরীর থেকে বেশ খুশবু বের হচ্ছে কারণ নূরুন নবী মা আমেনার শেকম মোবারকে চলে গেল খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলে আমি আর দিনের বেলায় বের হতে পারবো না আমি যখন দিনের বেলায় বের হতাম হাজার হাজার মানুষ আমার দিকে তাকাই থাকতো এখন আমার সৌন্দর্য তো তুমি বিবির কাছে চলে গেল আমি আর দিনের বেলায় বের হব না রাতে বের হব বরখা পরিহিত ভাবে বের হতেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আমার রাসূলের আব্বা জান কাবায়ে মুআজ্জামাত রাত যখন হলো আমার রাসূলের আব্বা জান কাবা শরীফে গেলেন মা আমেনা বলে ঘরের মধ্যে আমি একলা কেউ বলেন না কেউ আমি একলা কিন্তু কিছুক্ষণ পরে দেখতেছি সেদিন ছিল 14 তারিখের চাঁদ চতুর্দিকে আলো চাঁদের আলো একটা লম্বা মানুষ সাদা কাপড় পরিহিত সাদা পাগড়ি পরিহিত লম্বা একটা মানুষ কয়েকজন ফেরেশতা নিয়ে এসে আমার ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে দরুদ শরীফ পড়তেছে মা আমেনা বলে মানুষ যখন একটা ঘুরতেছে আমি খেজুর পাতার থেকে একটু আলেকভাবে দেখতেছি উঠে বসে গেলাম বাবা মান আনতা আপনি কে বাবা আপনাকে তো চিনলাম না মারে আপনি আমাকে চিনবেন না আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি আনা আদম আলাইহিস সালাম আমি আদি পিতা আদম আলাইহিস সালাম বাবা আপনি কাবা শরীফে না তওয়াফ করবেন আমার ঘরে কেন আসলেন ওরে মা আপনার ঘরে কেন আসলাম জানেন আপনি তো এই ঘরটা আর গণ্য এটা কাবার কাবা যেই নূরুন নবীর নাম জান্নাতের দরজাত জান্নাতের পাতায় পাতায় জান্নাতের রুমে রুমে আসমানের জায়গায় জায়গায় সেই নূরুন নবীর জলওয়া দেখতেছি আপনার ঘরে জ্বলতেছে ওরে আমি আদম আলাইহিস সালাম ওমা আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম মা আমেনা বলে আমি খুশি হয়ে গেলাম আমাকে বাবা আদম সুসংবাদ দিলেন চলে গেলেন দ্বিতীয় মাসের মধ্যে আরেকজন ব্যক্তি আসলেন পিছনে ফেরেশতা আসলেন জুলুস করে করে সালাম দিতে লাগলো সুন্দরভাবে আমি আবার ঘুম ভেঙে গেল উঠে বসে গেলাম বাবা মান আনতা আপনি কে ওরে মা আমি আদম আলাইহিস সালামের বড় ছেলে শীশ আলাইহিস সালাম আল্লাহ আমাকে 50টা কিতাব দিয়েছে কিতাবের পাতায় পাতায় যার নামের প্রশংসা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দয়াল নবীকে আমি চতুর্দিকে খুঁজতেছি দেখতেছি আপনার ঘরে সেই নূরটা জ্বলতেছে 2 মাস চলে গেল তৃতীয় মাসে আরেকজন ব্যক্তি এসে হাজির উনি অনেক ফেরেশতা নিয়ে আমার নবীর ঘরে সালাম দিতে লাগলো মা
আমেনা আবার বসে গেল। বাবা মান আনতা, আপনি কে? ওরে মা, আমি আল্লাহর জান্নাত থেকে এসেছি, আল্লাহ আমাকে 30টা কিতাব দিয়েছে সহিফা। আমি হলাম ইদ্রিস আলাইহিস সালাম। কিতাবের ফাতায় ফাতায় যার প্রশংসা আমি নবীর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বেশ করেছে, সেই নুরুন নবী দেখতেছি আপনার ঘরে হেফাজতে আছে। 3 মাস চলে গেল। 4th মাসত আরেকজন নবী এসে ফেরেশতা নিয়ে ঘুরতেছে, এমন সুন্দর লাগতেছে চেহারা মোবারক। মা আমেনা বলে আবার বসে গেলাম। বাবা মানান্তা, আপনি কে? ওরে মা, আমি কে তুমি জানো না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ আমাকে 10টা কিতাব দিয়েছে। কিতাবের ফাতায় ফাতায় যার নাম নকশা করা হয়েছে সেই মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার ঘরের মধ্যে জ্বলতেছে। মা আফজালুন নেসা, আপনার মতো ভাগ্যবান মনে হয় মহিলা পৃথিবীর জমিনত আর কেউ নাই। আপনার শেকম মোবারক ইমামুল আম্বিয়া তশরিফ এনেছে। কয়জন হলো বলেন না? 4 জন। 5ম মাসের মধ্যে আরেকজন নবী ঘুরতেছেন, ওনার পিছনে আরো কয়েকজন নবী ঘুরতেছেন। মা আমেনা বলে আপনি কে? বাবা মানান্তা। উনি উত্তর দিতে লাগলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমান। আমি আল্লাহর সাথে কথা বলা ব্যক্তি। কুহে তুরের মধ্যে আল্লাহকে অনেকবার দেখতে চাইলাম, আল্লাহ দেখা দিল না। লান্তারানি বলে জবাব দিয়ে ফেললো। কিন্তু আল্লাহ আমাকে একটা বড় কিতাব দিয়েছে, তৌরাত কিতাব। আমি মুসা নবীকে, আরে আমাকে কিতাব দিয়েছে কিন্তু আমার নাম কম, আখিরি নবীর নাম বেশি। সেই পর্যন্ত আমি দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে, তাহলে সেই নবীটা আপনার ঘরে আছে। যেদিন দয়াল নবী তশরিফ আনবে আমি ভালোভাবে সেই নবীকে দেখব, কারণ এই নুরুন নবী হলো খোদা সাওয়ার আয়না। কয় মাস হলো? 5 মাস। 6ষ্ঠ মাসে আবার আরেকজন নবী হযরতে দাউদ আলাইহিস সালাম, যাকে একটা কিতাব দিল, জবুর। বলেন না? জবুর কিতাব। কিতাবের ফাতায় ফাতায় নুরুন নবীর নাম। ওনার পিছনে অনেক নবী ঘুরতেছে। মা আমেনা, আপনি বড় ভাগ্যবান, আপনার শেকম মোবারকে নূর তশরিফ এনেছে। কয় মাস হলো বলেন না? 6 মাস। 7ম মাসের মধ্যে আরেকজন নবী, ওনার পিছনে আরো অনেকজন নবী এমন ভাবে ঘুরাঘুরি করতেছে। বাবা আপনি কে? ওরে মা, আমি গোটা পৃথিবী শাসন করেছি। আমি সুলাইমান আলাইহিস সালাম। আমি প্রত্যেকের জাতের ভাষা বুঝতাম, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার পাশের নামটা মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাকে তো কোনোদিন চোখে দেখলাম না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখবো না? আল্লাহ বলে আমি দুনিয়ার জমিনে পাঠাইবো, যেই ঘরের মধ্যে নূরের বাতি জ্বলবে মনে করবে সেই ঘরের মধ্যে নুরুন নবী তশরিফ আনবে। আমি সুলাইমান আলাইহিস সালাম চতুর্দিকে চোখ ঘুরিয়ে দেখলাম আপনার ঘরে নূর জ্বলতেছে। আমি বিশ্বাস করতেছি নুরুন নবী আপনার ঘরে আছে। কয় মাস হলো? 8ম মাসের মধ্যে আবার তোয়াব করা শুরু করলেন। আপনি কে? ওনার পিছনে অনেক নবী। মা আমি, আপনি আমাকে চিনবেন না, আমি মরিয়ম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম একটু রসুলকে দেখার জন্য। আল্লাহ বলে দুনিয়ার জমিনে খুশবু পাইবা, যার ঘরে নূরের চলক দিয়ে গোটা পৃথিবী আলোকিত হবে, মৌলুদুর রসুল হবে, সেই ঘরটা দেখলে মাত্র বুঝতে পারবে। আরে মা, আমি জাকারিয়া আলাইহিস সালাম আপনাকে সুসংবাদ দিচ্ছি এবং এই ঘর থেকে দোয়া নেওয়ার জন্য চলে এসেছি। ও মা আমেনা, আপনি বড় ভাগ্যবান। কয় মাস হলো? 8 মাস। 9 মাসের মধ্যে একদম সিরিয়াল করা নবী রাসূলেরা আসতেছেন, ঘুরতেছেন পিছু দিয়ে, সবাই দরুদ শরীফ পড়তেছেন। ও বাবারা, আপনারা কোত্থেকে আসলেন? ও মা, না এসে তো আর পারলাম না। আমি হলাম ইউসুফ আলাইহিস সালাম। আমার সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু আপনার শেকেমের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুন নবী আছে, আমি উনার
আমার 100 ভাগের 1 ভাগ পেয়েছি সৌন্দর্য, আর 99 ভাগ ওই নুরুন নবীর কাছে আসে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিতেছেন, আমার স্বামীকে যে ইউসুফ নবীকে দেখে হাত কেটে ফেলেছে, আশা আমার রসুলকে যদি কোনো ব্যক্তি দেখতো ডাইরেক্ট কলিজা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতো। আরে ইউসুফ আলাইহিস সালাম বলে, ওরে মা আপনার কাছে দোয়া নিতে এসেছি আমি ইউসুফ নবী, পিছনে ফেরেশতা আছে, নবীরা আছে, আপনি বড় ভাগ্যবান। কয় মাস হলো? 9 মাস। 10ম মাসে আখেরি নবী হযরতে ঈসা আলাইহিস সালাম এসে হাজির। ওমা মানান্তা, ওমা আমি ঈসা নবী, আপনি আমাকে দেখে ঘাবড়াবেন না, নবীন নবীন নবীন। আহা, যে নবীর প্রশংসা জান্নাতে শুনতেছি, আসমানের শুনতেছি, গাছের পাতায় পাতায় শুনতেছি, কুল কায়নাতে শুনতেছি। মা আমি আর নবী হিসেবে এই দুনিয়ায় আসবো না। ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী যেদিন তশরিফ আনবেন, এই নবুয়তের খবর যেদিন বলবেন, সেদিন আমি শেষ জামানায় আমার দয়াল নবীর উম্মত হিসেবে আমি ঈসা নবী এই দুনিয়ার জমিনে তশরিফ আনবো। ওরে মা আপনার গর্ভের মধ্যে যে নুরুন নবী আছে, নবী হওয়ার থেকে সেই নবীর উম্মত হওয়া আফজল। সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত হওয়া আফজল। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীদের সুসংবাদ হয়ে গেল, এরকম ঘটনা আর কোনো মার পক্ষে ঘটেছে? একটু জোরে বলেন না। তাহলে এর ভিতরে 6 মাস যখন হলো, মা আমেনা বলতেছেন আমার স্বামী খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহ যে কোনো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে নিয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দয়াল নবী গর্ভ অবস্থায় থাকা অবস্থায় আমার রাসূলের আব্বাজানকে নিয়ে গেলেন। আরে মা আমেনা চোখের পানি ছেড়ে দিল। বছরের মধ্যে স্বামী দুনিয়া থেকে চলে গেল, 6 মাস হয় নাই, সন্তান একটা গর্ভের মধ্যে আছে। সঙ্গে সঙ্গে আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের মুতাওয়াল্লি কাঁদতে কাঁদতে মা আমেনার কাছে আসলেন। ওরে মা, তোমার বাবা থেকে অনেক মহব্বত করে তোমাকে এনেছি, তুমি বড় লজ্জাবতী ছিলে, তুমি বড় ধার্মিকওয়ালা ছিলে, তুমি বড় পর্দানসীনওয়ালা ছিলে। আমি আব্দুল মুত্তালিবের এত আরবের হাজার হাজার মহিলা থাকতে আমি তোমাকে বেশি পছন্দ করেছি, কারণ তুমি বড় আল্লাহওয়ালা। আব্দুল মুত্তালিব বলতেছে 6 মাসের মধ্যে আমার ছেলেটা মারা গেল, এখন আমার নাতি একটা তোমার গর্ভে আছে, মা তোমাকে যে আমি সান্ত্বনা দেব। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা বলতেছে তোমাকে যে আমি সান্ত্বনা দেব সেই জবান আমার নাই, কিন্তু মা একটা কথা বলি, আমার নাতি যেটা তোমার গর্ভে আছে, ধৈর্য ধরে যদি তুমি এই ঘরে থাকতে পারো, আমি মুস্তাজাবুদ দাওয়া, হাত তোলার আগে দোয়া কবুল, আমি কাবা শরীফের গিলাফ ধরে তোমার জন্য দোয়া করব, তোমার নামে যেন গোটা পৃথিবী কিয়ামত পর্যন্ত জিকির করে মতো। আব্দুল মুত্তালিব দোয়া করে দিলেন। মা আমেনা বলে আব্বা জান আমি আর কোথাও যাব না, আপনার দোয়ায় বহাল থাকবে। কিন্তু মা তোমাকে কিভাবে সান্ত্বনা দিই, আমি দোয়া করবো রে মা। খাজা আব্দুল মুত্তালিব একবার কাবায় যায়, একবার ঘরে থাকে, একবার কাবায় যায়। উনি বৈদ্য মানুষ, বয়স্ক হয়ে গেছে। কিন্তু মা আমেনা হঠাৎ করে 2 জন বান্ধবী, মা আমেনার 2 জন বান্ধবী, একজনের নাম উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে রাসূল পাকে মা ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন না। উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা যাকে রাসূল পাকে মা ডেকেছেন। আর একজন হলো রাসূল পাকের ফুফু সুফিয়া। রাসূল পাকের ফুফুরি সুফিয়া হজনই। এই 2 জন মা আমেনার সাথে থাকতেন, মা আমেনার সাথে বন্ধুত্ব করতেন, একসঙ্গে থাকতেন, সান্ত্বনা দিতেন। মা আমেনা তোমার চিন্তা নাই, আমরা 2 জন আছি, সুফিয়া উম্মে আইমন, সুফিয়া উম্মে আইমন। 2 জন মা আমেনার কাছে থাকতেন। এখনো দয়াল নবী আসে নাই। মা আমেনার শেকম মোবারকত। আরে ভাইয়েরা, মুরব্বীরা, যখন আমাদের এলাকায়, গ্রামে, সমাজে, শহরে, বাজারে, দুনিয়ার জমিনে কোন মার গর্ভের মধ্যে যদি একটা সন্তান আছে, 5-6 মাস হইলে একটা সবব দেখা যায়, ঠিক না? জোরে বলেন না। 5-6 মাস হইলে একটা সবব দেখা যায়। মা আমেনা বলে এরকম কোন আলামত আমার কাছে
নাই, কিন্তু বিশ্বাস আছে আমার গর্বের মধ্যে একটা আল্লাহর নূর আছে। বিশ্বাস আছে আমার গর্বের মধ্যে একটা আল্লাহর নূর আছে। এতটুকুর মধ্যে শেষ 7 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, কয়দিন বললাম? এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন রাসূল পাক এসেছেন। 7 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 9 কিন্তু উল্লেখ্য যারা আশিক রাসূলেরা উল্লেখ করেছেন বেশিরভাগ 12 রবিউল আউয়াল। বাস এতটুকু রাখেন। 12 রবিউল আউয়াল উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মা আমেনাকে বলতেছেন, ও মা, আমার শরীর একটু অসুস্থ লাগতেছে, আমি একটু ডাক্তারের কাছে যাব। আচ্ছা মা, যান, আপনি যান, তো আমি আজকে নাও আসতে পারি, যান। তাহলে উম্মে আইমন চলে গেলেন 12 রবিউল আউয়ালের দিন। কিন্তু উনি প্রতিদিন করে থাকেন, মা আমেনার সাথে থাকেন, কিন্তু আজকে ছুটি নিয়ে চলে গেলেন। সুফিয়া, আমার রসুলের ফুহু সুফিয়া বলতেছে, ও মা আমেনাকে বলতেছে, আমার একটা জরুরি কাজ আছে, অমুকের বাড়িতে যেতে হবে দাওয়াতে, রাতে আসবো না। মা আমেনা বলে, আমি তো স্বাভাবিক, যাও, তুমিও চলে যাও। তাহলে সুফিয়াও চলে গেলেন, উম্মে আইমনও চলে গেলেন, ঘরের মধ্যে কেউ নাই। কিছুক্ষণ পরে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ঘরে আসলেন। ও মা আমেনা, ও লব্বাইক আব্বাজান, হ্যাঁ সুফিয়া কোথায়? উনি একটা দাওয়াতে গেছে। উম্মে আইমন, উনি একটা অসুস্থ, ডাক্তারের কাছে গেছে, আসবে না। তো ঘরে তো কেউ নাই। মা তুমি একলা? তো আমিও তো আজকে রাতে আসতে পারবো না। কেন? আজ আমি তো কাবা শরীফের মতওয়াল্লি, আজকে একটা জরুরি মিটিং আছে, মনে হয় করতে করতে রাত চলে যাবে। তাহলে আজকে ঘরে কেউ নাই, নিশ্চয় এটা একটা হেকমত ছিল, হেকমত অবস্থা ছিল। শেষ পর্যায়ে, মা তুমি ঘরে একলা থাকতে পারবে? মা আমেনা বলে, পারবো, আমি তো স্বাভাবিক আছি, আমি ঠিক আছি। আব্দুল মুত্তালিবও চলে গেলেন, উম্মে আইমনও চলে গেলেন, সুফিয়াও চলে গেলেন, ঘরে কেউ নাই। শেষ পর্যায়ে আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে 12 রবিউল আউয়াল চাঁদের আলো আছে না? একটা বড় করে হ না, চাঁদের আলো আছে। আল্লাহ আল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু কুমকুম ইয়া হাবিবি কাম তানামু। আশিক আর মাশিকে খবর হয়ে যায়। এই জিবরাইল, আল্লাহ ডাক দিলেন, ও জিবরাইল, লব্বাইক বারি তাআলা, তুমি কেন বসে আছো? আমেনার ঘরের মধ্যে আমার হাবিবুল্লাহকে আমি আজকে তশরিফ করাইব। আজকে মৌলুদুর রসুল হবে, দয়াল নবী আসবে। তো বারি তাআলা আমি কি করব? 1 নম্বরের মধ্যে জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দাও, জান্নাতের 7টা আবওয়াবুল জিনান, জান্নাতের 8টা দরজা খুলে দাও। প্রথম আসমান থেকে 7ম আসমান পর্যন্ত যত ফেরেশতা আছে সারিবদ্ধভাবে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তে বলো। জিবরাইল, লব্বাইক বারি তাআলা। আমেনার ঘরে কেউ নাই, সুফিয়াও নাই, উম্মে আইমনা নাই, আব্দুল মুত্তালিবও নাই। মা আমেনার শরীর মোবারকে ফসিনা মোবারক একটু একটু গাম বের হচ্ছে, খারাপ অনুভূতি লাগতেছে, মনে হয় শরীর একটু ভাল লাগতেছে। জিবরাইল, মা আমেনা শান্তি থাকে মতো আমার হাবিবুল্লাহকে হেফাজতে রেখেছি আমেনার শেকম মোবারকে, তো তুমি কি করবে? জান্নাতে ঢুকো। ও বারি তাআলা, ঢুকলাম, কি করব? 7 জন জান্নাতি মহিলা ডাকো আমার রসুলকে রিসিভ করার জন্য। 7 জন জান্নাতি, এটা লাখোড়া আর ওয়াজ খাইবে রে যতক্ষণ। তুই আবার বিস্কুট লই আইছো, কতন বাদে সিনেমা দামা নিবি? তাহলে আইন এই মুশকিলিত অবস্থা ইলে চলে, এক ফাল হয়ে বুঝতে পারতে বিলে বিলে গিতে আটে। ইতে কি কইল আইন ওয়াজ তো গেইবি জান্নাতি 7 জন মহিলা, 7 জন মহিলাকে নিয়ে মা আমেনার ঘরে যাও। ওবারি তাআলা জিবরাইল আলাইহিস সালাম, যিনি ইমামুল মালায়েকা, যাকে একটা জায়গা দিলেন সিদরাতুল, এটা পৃথিবীর থেকে কয়েক গুণ বড়। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল 7 জন জান্নাতি মহিলা ডাকো। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওবারি তাআলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূলের স্ত্রী আছে, বইন আছে, আমি কাকে ডাকবো?
আমি আল্লাহ নিজেই শনাক্ত করে দিলেন কাকে ডাকবেন। 1 নম্বর, যার মা বাপ নাই, আমি আল্লাহর কুদরতের হাতে বানাইলাম হাওয়া আলাইহিস সালামকে ডাকো। আগুন জুরাত দে ভালো বে আগুন এখন বড় করে গনা হার ডাকতে কই দে হাওয়া আলাইহিস সালামকে ডাকো। 2 নম্বর, যাকে স্বামী ছাড়া সন্তান দিলাম মরিয়মকে ডাকো। জোরে বলেন, মরিয়মকে ডাকো। কয়জন হলো? যিনি কাবা শরীফ বানানোর টাইম সহযোগিতা করেছেন স্বামীর পিছনে পিছনে থেকে, হাজেরাকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। কয়জন হলো? আরে ফেরওয়ানের ঘরে থেকেও এক মুহূর্ত আমি আল্লাহকে ভুলে নাই, আসিয়াকে ডাকো। এই 4 জনকে নিয়ে আমেনার ঘরে ঢুকাই দেন। দেরি নাই, জান্নাতি পোশাক নিয়ে 4 জন মহিলা মা আমেনার ঘরে 2 পাশে গলায় ঢুকাই দিলেন। মা আমেনা বলে, ইতিপূর্বে এত সুন্দর মহিলা আমি কোনোদিন জীবনে দেখি নাই। জিজ্ঞেস করলাম, মামা নান্তা আপনারা কে? আনা হাওয়া, আনা মরিয়াম, আনা আসিয়া, আনা হাজারা। কেন এসেছেন? আপনার শেকম মুবারকে যে নুরুন নবী আছে ওনাকে রিসিভ করার জন্য আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি। अरे नूर वाला आया है नूर लेकर आया है, नूर वाला आया है नूर लेकर आया है। अरे सारे आलम में देखो कैसा नूर आया है, बोलो सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह। माया मेनार घरे देखो নূরের নবী এসেছে, মা আমেনার ঘরে দেখো নূরের নবী এসেছে। আর সেই নূরেতে সারা জাহান আলোকিত, বলো সেই নূরেতে সারা জাহান আলোকিত। হাওয়া বিবি এসেছে, মরিয়ম বিবি এসেছে, এই মা হাজেরা এসেছে, এই মা আসিয়া এসেছে, এই হোরে গেলমান এসেছে। দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে। আসসালাতু লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। आमना तुझको मुबारक शाह की मिलाद हो, आमना तुझको मुबारक शाह की मिलाद हो। तेरे आंगन नूर बन के अगर सब नूर है, नूर वाला आया है नूर लेकर आया है। सारे आलम में देखो कैसा नूर आया है, बोलो सारे आलम में देखो कैसा नूर साया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह, सुबहानाल्लाह सुबहानाल्लाह। 4 জন জান্নাতি মহিলা আলাম নাশরাহ লাকা মক্কা সদর খোদাই অপারেশন শুরু হলো। 4 জন মহিলা চোখে দেখতেছেন। মা আমেনা বলে, আমি বেহুশ হই নাই, আমিও দেখতেছি। বেহেশতি পোশাকে বড় 2 নয়ন সুরমা, বেহেশতি 2 নয়ন সুরমা লাগা। এলেন রসুল খাতনা করা, এলেন রসুল খাতনা করা। পাপী উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল, এলেন রসুল দুনিয়া বারে
রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া সিজদা কান্দেন উম্মতের মায়ায় বাহারে রবিউল আউয়াল এলেন রাসূল দুনিয়া সুবহানাল্লাহ নহইল না মা মানা বলে আমি নিজের চোখে দেখতেছি আল্লাহ আমার ছেলেকে নবীদের মাধ্যমে খোঁজ খবরই দিলেন, সুসংবাদ দিলেন, কিন্তু ছেলেতে এত সুন্দর হবে পৃথিবীতে আমি ভাবতে পারি নাই। আমার ছেলেকে আমি দেখতেছি ইয়াখরুজু নূর, এমন ভাবে নূর চমকাচ্ছে আমার ছেলেটা, জান্নাতি পোশাক পরানো, সুরমা লাগানো, সিটা ফারানো, খতনা করানো, কমপ্লিট ভাবে মাসুম হিসেবে নুরুন নবীকে আল্লাহ এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সৃষ্টি জাতের সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি জাতের উর্ধে যিনি সৃষ্টি কুলের শিরোমণি, সে জমানায় রবিউল আউয়াল। হায় 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 হায়, এলে ঘটনা পৃথিবী তার খেয়ার নসিবে ধরিকে না খতনা গড়াই দিয়ে দে মুসলমানি গড়াই দিয়ে দে আল্লাহ। আরবের মানুষ বেঈমান দিন আল্লাহও জানে, খদুয়া মানুষ ব্যবহার করিব দে ইতে গোড়া ভাড়ায় বুঝাই তো আয় না না নুরুন নবীরে মুসলমানি গড়াই দে এন আল্লাহ তো জানা নাই নে আল্লাহ আল্লাহ খতনা গড়াই এর নবীরে পাঠাই দে। ওয়ান নাহারি যা তাজাল্লা ওয়াল্লাইলি যা ইয়াকাশা, ওয়াল্লাইলি যা ওয়ান নাহারি যা তাজাল্লা, রাত আর দিন, রাত আর দুনুয়া খোঁজা লাগাই দিয়ে জগরা লাইতে গদ্দ বাড়ি তালা খবর পাই দি নুরুন নবী আইব, খবর পাই দি ইমামুল আম্বিয়া আই লাইট তো আন্ধার এখানে নুরুন নবীর লাইট ফাটাই দে এই নদীর আই লাইট না আলোকিত হয়ে যাইম গই। ওয়ান নাহারি যাতা জাল্লা, দিনে গদ্দ লাইটের কথা নুন নুরুন নবীর দিনত ফাটাইবে গোড়া দুনিয়ায় যাইব এর লাইটের দিনে বাজাইয়ে না আল্লাহ হদে ইন্নি আলামু মালা তালামুন, দুজনের দরখাস্ত বুঝিত তার কি দুজন আর নবীরে ভালোবাসস, লাইটের হদে তুইও ভালোবাসস, দিনের হদে তুইও ভালোবাসস, দিয়ে লাই আর নবীরে এন একখান টাইমত ফাটাইয়ে লাইটও ন দিনও ন সুবে সাদেক, লাইটও ন সুবে সাদেক, লাইটও গোসা না হয় সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসাইয়েন প্রতিদান বিতানো যায়, আরো নুরুন নবীরে ভালোবাসিলে আরো কোনদিন বিতা যেতাম না বড় করে সুবহানাল্লাহ না হইল না। আর রসুলের দাদা আব্দুল মুত্তালিব ইবে ফজর ঘুমুত নুটবা ইবে বুড়া মানুষ তো উড়িয়ে রাখতে কাবা গিয়ে তো ব্যাগ হয়ে গিয়ে এইসব কাবা তো কি হইয়ে ব্যাগ হইয়ে ইবে এই খব করে ডাকি হাসছো কেন দেখি না তোরা না দেখ কাবা কোনো জুইকে নিস না আব্দুল মুত্তালিব কাবা জুইকে দে জুইকে কিন্তু অনার করে অজু কাবা জুইকে জুইকে উজু ইয়ে লালা হজর তো দে কাবে কে কাবা রুইয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুজু অনর গরজু আব্দুল মুত্তালিবে ও নাই বুঝি তেরগি এক দূর মাইল দে কাবাতুন গরত সুবহানাল্লাহ আয়ের মামানারে ডাকে রবা মামানা আব্বাজান গরত দরজা খুলিত তেরি নিয়ামত আই গই দরজা যেত খুলিল হাজা আব্দুল মুত্তালিব কদানা রব্বি ইজ্জতি আল্লাহর ইজ্জতের কসম করি কই দে গরত তো নেন ভাবে লাইটের সড়ক বার হই দে মনত গোটা পৃথিবীর জান্নাত আল্লাহ আর গরত নাজিল করি কি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরে
আর রাসূলুল্লাহ সারা মুবারকে জলফুলে দেখি মাত্র আব্দুল মুত্তালিব দেরি নগর দরি মাত্র বুকল লই আমানার রগত আমার দূরত্ব আয় কানা কাবার দেখায় আনি গই কাবা আর গরর মিকে ঝুঁকি গই দান নাতিরে সাহেবেল্লাই এন ভাবে লই দূর মাইল আর রাসূলুর লই কাবার দরজা যাই রে কাবার গিলে বেরে দেখার কাবারে দেখার ও কাবা তুই জাল্লাই অপেক্ষা করগো সেই নূরুন নবী চলে এসেছে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা যে নবীর অপেক্ষা তুই গর গিলা সেই নূরুন নবী এখন তোমার সামনে কাবা শরীফ আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা খোদার কসম মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ আর রাত তুলি বেরাকে দোয়া করতো দোয়া কবুল তাই নিজে চোখে দেখি দে 3 দিন পর্যন্ত আর নাতিরে দেখি কাবা শুধু নাচছে তো খুশি নাচছে 3 দিন পর্যন্ত নাচছে কাবায় ইয়াল্লাই কাবল তো গুরুনের স্থান মদিনার লিমানের স্থান ঠিক না কাবল যে খল্লা লাগাইবার স্থান আর মদিনার যে কলবের স্থান ঠিক না ইয়াল্লাই কাবাই যে গুরুনের স্থান যে ব্যক্তিরে মদিনাওয়ালা কবুল করবে এবারে কাবাওয়ালা কবুল করতে বেশি দেরি হইতো না কাবা যেতে নুরুন নবীর ঘর ঝুঁকি গিয়ে হই তৈলি ইয়ে নইলে কাবা আর নুরুন নবী হইলে কাবার কাবা বড় করে না ইয়ে নইলে কাবা আর নুরুন নবী হইলে কাবার কাবা ইয়ান ফতে মক্কা অষ্টম হিজরি ফতে মক্কার দিন যেতে কাবার আলারা মারি ধরি মূর্তি বেগুন শেষ করে দিল 360 বেগুন শেষ করি হযরত বেলালের আর নবী হদে কাবার উঠি উড়ো খাবার উপর উড়ি কি দ আজান দ হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ মদিনা থাকতে মক্কার মিকে ফিরিয়ে রেখে দিতাম এখন তো ডাইরেক্ট কাবার উঠে তুলে দিলেন হুকে ফিরিয়ে আজান দিও আর নবী হদে ভুলে গইও না দিন মা আমেনার ঘরে তশরিফ আননিলাম কাবা ইয়ার ঘরে জুজুকি গইতে তুই কি না জানো না তুই আজান দিবে দেরি ফতোয়া দাও না ফতোয়া দাও না না তোর মিকে তোর বাড়ির মিকে ফিরিয়ে দিবে হসন আল্লাহ আর কবুল করো আজি আর মাহফিল আই মনে করি তো কবুল হইয়ে ইয়ান কবুল হইয়ে আই মেম্বারের ঘরত খানা পিন হবার মহব্বতে চললে তো এলে বলো খুব আইসি না মহব্বত দেখাইয়ে বহুত ঘরত গেলে মাঝে মাঝে নুন মরিচের খবর না থায় খন খন্ডে গিয়ে তোয়াই না ভাই কিন্তু মহব্বত দেখাই দিন শুক্রিয়া করা ফর আল্লাহ পরিবারের কবুল করক আল্লাহ অনারারও কবুল করক আই বহুত দূরের বাইসের মানুষ আসরত্তর নামাজ ফরিমত্তর বার হয়ে গই আজান দিয়ে নামাজ ফরি বার হয়ে গই দোয়া করি গো দুশ্মন বাড়ি গই গই আর জান মারলুন যেন হেফাজত করে আরা বাঁচি তাইলে অনারা বাঁচি তাইবেন দে উগ্র মেশিন আইন এবার সালাইন না তাইলে জামই যাইব জাঙ্কারে খাইয়ে রে ঠিক না ইয়াল্লা অনারার কলবিয়ান মদিনাল্লো বাজাই বেল্লাই আশেক রসুল আলেম লাইব নইলে কলম মরি যাইব গুই কলব কি যাইব গুই ওই দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি যেতে বাঁশখালী তাইছিল লেঙ্কুমতুনেরি কতুন বাঁশখালী যেতে আইছিল মজলিস যেতে বলে কুরাইয়ে আর দাদা হুজুর হদে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি যেতে হর মানুষ বিয়াগুন বলে আগ করি বইল ইয়ে কেয়ার গারো দিয়া কর দরুদ শরীফ 52 দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি দাইরে এখন দাড়ি টুপিওয়ালা মানুষ আছে দেয় না এখন তো ভিতরে খাই ফেলে ইয়ে উন দাড়ি টুপিওয়ালা কি আছে দে মানুষ আছে ভিতরের মদিনার এশকে রসুলিয়ান তো খাই ফেলে ইয়ে এগুনের লাই দিয়ে জামিয়া লাইব খানাকা লাইব এগুনের নতুন ভাবে দরুদ সালামও আবার নয়া করে ট্রান্সফার দিয়া করিব বড় করে হ বড় 10 জিনিস আজি এই দাদা হুজুর এটা নইলে সিরকুট শরীফে তুন এ বাতে লল হারার সুইয়ে রাখাই ফেলাইতো ইতারা তো বুলর ভাল্লা জিবে দেখিয়ে রে বাত লল